ভজনিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। যস্য প্রসাদাৎ ভগবত প্রসাদো, যস্য প্রসাদান্ন গতি কুতোপি, ধ্যায়ং স্তুবংস্তস্য যশস্ত্রী সন্ধ্যা, বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। ভজনিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় নিতাই। কলিযুগ পাবন অবতার দয়াল ঠাকুর শ্রী নিতাই চাঁদ গৌর সুন্দরের অপার কৃপায় আমরা মহাপ্রভু সনাতন শিক্ষা প্রসঙ্গে আলোচনায় ছিলাম। গত পর্বে আমরা শেষ করেছি কোন জায়গায়? ভগবানের চরণে যিনি আত্মসমর্পণ করেন, কৃষ্ণ তাকে নিজের বলে গ্রহণ করেন, তাই তো? শরণ লইয়া করে কৃষ্ণে আত্মসমর্পণ, কৃষ্ণ তারে করে তৎকালে আত্মসম। শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধের 2য় অধ্যায়ের 29 নম্বর শ্লোকে বললেন, মর্তে যদ তক্ত সমস্ত কর্মা নিবেদিতাত্মা বিচি কিসিত মে তদামৃতং প্রতিপদ্যমানে ময়াত্মা ভূয়ায় চ কল্পতি বৈ। উদ্ধবকে বলছেন, উদ্ধব, যখন মানুষ সমস্ত কর্তব্য কর্ম বিসর্জন দিয়ে নিজের আত্মার উন্নতির জন্য আমাতে আত্মসমর্পণ করে, তখন সে অমৃতত্ব লাভ করে এবং সে আমার সমান ঐশ্বর্য লাভ করে, আমার সমান ক্ষমতা সে লাভ করে। যখন সমস্ত কিছু পরিত্যাগ করে সে একমাত্র আমার চরণের শরণ নেয়, সমস্ত কর্ম ছেড়ে সে শুধু নিবেদিত হয়ে আমার চরণে পড়ে থাকে, তখন সে আমার পরম প্রেমময়ী ভক্তি লাভ করে। মহাপ্রভু বললেন সনাতনকে, সনাতন এবে সাধন ভক্তি কহি শুনো সনাতন, যাহা হইতে পাই কৃষ্ণ প্রেম মহাধন। শুনো সনাতন, এইবার তোমাকে সাধন ভক্তির কথা শোনাই। সাধন ভক্তিটা কি? অর্থাৎ সাধন, ভগবানকে ভজন করব কিভাবে, সেই পদ্ধতিটা তোমাকে বর্ণনা করছি, এবার তুমি শ্রবণ করো। আমরা তো ভগবানকে ভজন করার পদ্ধতিটা জানি না, নিজের মনের মতো পদ্ধতি নিয়ে চলি। তো এবার মহাপ্রভুর শ্রীমুখ থেকে সেই পদ্ধতিটা আমরা শুনবো, যে মহাপ্রভু কিভাবে বলছেন যে ভগবানকে ভজন করো, তার পদ্ধতিটা কি, ধাপটা কি রকম, এবং যেটার দ্বারা কৃষ্ণ প্রেমরূপী মহাধন পাব। এই সাধন ভক্তি কাকে বলছেন? ভক্তির রসামৃত সিন্ধুতে রূপ গোস্বামীপাদ বললেন, কৃতি সাধ্যা ভবেৎ সাধ্য ভাবস্য সদনাভিধা, নিত্য সিদ্ধস্য ভাবস্য প্রাকট্যং হৃদি সাধ্যতা। যার দ্বারা ভাব সাধন করা যায় তারই নাম সাধন ভক্তি। অর্থাৎ স্বভাবজাত নিত্য সিদ্ধ কতকগুলি ভাব হৃদয়ে প্রকটিত হলেই তাকে সাধন বলে। বোঝা গেল না ব্যাপারটা? বুঝিয়ে বলি। বললেন আমাদের মধ্যে একটা স্বভাব আছে। কিরকম স্বভাব? খাবো, দাবো, ঘুমাবো, আয়েশ করব, আনন্দ করব, ফুর্তি করব, হৈহুল্লোড় করব, এটা আমাদের স্বভাব, মানুষের স্বভাব। তেমনি যিনি নিত্যসিদ্ধ কৃষ্ণ ভক্ত হবেন তার একটা স্বভাব থাকবে। কিরকম? বললেন তিনি সেই স্বভাবজাত ধর্ম দিয়ে ভগবানকে ভালোবাসবেন, ভগবানের প্রতি অনুরক্ত হবেন, লোভী হবেন ভগবানের চরণে যাওয়ার জন্য, ভগবানের কথা শোনার জন্য লোভী হবেন। এই রকম স্বভাবজাত নিত্যসিদ্ধ কতকগুলি ভাব,
গতকাল বলেছি যে যত লোভী দেখাক, যত যাই করুক, আমার যদি নিষ্ঠা কৃষ্ণচরণে দৃঢ় হয়ে থাকে তাহলে কি হবে? কৃষ্ণচরণ আমি ছাড়বো না, কোথাও যাব না। সেই কার মতো? রিক্সাওয়ালার মতো। মনে আছে রিক্সাওয়ালার কথা? সেই রিক্সাওয়ালা যেরকম বৃন্দাবন ছেড়ে কোথাও যায়নি, যতই তার রোজগার কম হোক, সেই রকম আমার যতই কষ্ট হোক, আমি ওই গোবিন্দের চরণটা যেদিন থেকে আশ্রয় করেছি, ওই চরণটা ছেড়ে আমি আর কোথাও যাব। এই যে এই সমস্ত ভাবগুলোকে বললেন সাধন। যিনি সাধন করবেন তার এই ভাবগুলো আসবে, নচেত আসবে না। মহাপ্রভু বললেন, সনাতন শোনো বলি, শ্রবণাদি ক্রিয়া তার স্বরূপ লক্ষণ, ততষ্ট লক্ষণে উপজায় প্রেমধন। নিত্য সাধ্য কৃষ্ণ প্রেম সাধ্য কভু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয় উদয়। খুব দামি কথা মহাপ্রভু শ্রীমুখে বলছে। শোনো সনাতন, এই নিত্যসিদ্ধ ভাবটা কি করে আসবে জানো? একমাত্র এই নিত্যসিদ্ধ ভাব আসবে শ্রবণাদি ক্রিয়া। এই ভাগবতীয় কথা যদি না শোনো, তোমার মধ্যে এই ভাবটা জাগবে না। শ্রবণাদি ক্রিয়া তার স্বরূপ লক্ষণ। শ্রবণ করতে হবে এবং যেমন যেমন শ্রবণ করবে তেমন তেমন পালন করতে হবে। শ্রবণ এবং সেই শ্রবণ বিষয়কে পালন। ততষ্ঠ লক্ষণে উপজায় প্রেম ধন, তখন তোমার মধ্যে সেই প্রেম ধন উপজিত। নিত্য সাধ্য কৃষ্ণ প্রেম সাধ্য কভু নয়। এই কৃষ্ণ প্রেমকে সাধন করা যায় না। শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয় উদয়। তুমি যদি ভাবো আমার হৃদয়ে এমনি এমনি কৃষ্ণ প্রেম জাগ্রত হবে, তখন আমি কৃষ্ণের ভক্তি করব, তখন আমি কৃষ্ণের সেবা করব, ভজন করব, হবে না। কেন বললেন? শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয় উদয়। হরির কথা শ্রবণ না করলেই চিত্তটা শুদ্ধ হবে না, হবে না শুদ্ধ। কারণ আমাদের এই হৃদয়ের একটা ড্রেন আছে, এই ড্রেনটা ময়লায় পরিপূর্ণ, দুর্বাসনা ময়লা, এই সংসারের মায়ার ময়লায় পরিপূর্ণ। ঠিক যেমনি একটা ড্রেনের মধ্যে প্রতিদিন যদি তুমি 1 ঘটি করে গঙ্গা জল ঢালো, একদিন কি হবে? ড্রেনটার সব নোংরা ধুয়ে ড্রেনটা কিসের ড্রেন হয়ে যাবে? গঙ্গা জলের ড্রেন হয়ে যাবে। আর তখন নোংরা থাকবে? প্রতিদিন তুমি 1 ঘটি করে গঙ্গার জল ঢালবে ড্রেনটাতে, আস্তে 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 ড্রেনটার সমস্ত ময়লা ধুয়ে শুধু গঙ্গা জল, আর ড্রেনে ময়লা থাকবে না তখন। ঠিক আমাদের এই হৃদয়ের যে ড্রেনটা রয়েছে, এখানে যে দুর্বাসনার ময়লা, দুর্বাসনা নিগরিতস্য, এই দুর্বাসনার যে ময়লা রয়েছে, এই দুর্বাসনার ময়লাটা চলে যাবে যদি তুমি নিত্য প্রতিদিন ভাগবতীয় কথা শ্রবণ এবং ভগবানের নাম কীর্তন করো। কারণ শুদ্ধ চিত্ত, আমার হৃদয়টা, আমার এই অন্তরটা শুদ্ধ না হলে কিন্তু কৃষ্ণ ভক্তি আসবে না। কারণ বলে দিয়েছেন শ্রবণ শুদ্ধ চিত্তে করয় উদয়, শুদ্ধ চিত্তে তবে উদয় হবে, নালে হবে না। তাই বললেন হরি কথা শ্রবণ করো আর হরির গুণ গাও, হরিনাম কীর্তন করো, এই দুটি পথ, আর কিছু পথ নাই তোমাদের জন্য। এই তো সাধন ভক্তি 2 তো প্রকার, এক বৈধি ভক্তি, রাগানুগ ভক্তি। আর এই হলো সাধন ভক্তি 2 রকম, এক বৈধি ভক্তি আর এক রাগানুগ ভক্তি। আর বৈধি ভক্তিটা কিরকম? বললেন বিধি মার্গ মেনে ভক্তি করা। বিধি মার্গ, একদম বিধি বিধান সব নিয়ম কানুন অক্ষরে অক্ষরে মেনে কি হচ্ছে? বিধি মার্গে। বললেন গুরুদেবের কাছে গেছি দীক্ষা নিতে, গুরুদেব যেদিন সেদিন দীক্ষা দিয়ে দেবেন, দীক্ষার তো দিন থাকে, করতে নেই, এটা নখবাদ্য করতে নেই। গুরুদেবের তো দীক্ষার দিন থাকে, পাঁজিতে তো দীক্ষার দিন দেওয়া থাকে, যেদিন সেদিন তো দীক্ষা দেন না। কিন্তু গুরুদেব যেদিন সেদিন দীক্ষা দেন কেন? তখন বললেন একটা বিধি মার্গ, একটা রাগ মার্গ। যখন তোমার মনটা উৎকণ্ঠা হয়েছে দীক্ষা নেওয়ার জন্য, তখন আর কিছুর অপেক্ষা রাখে না, দেশ কাল পাত্র নিয়ম কানুন কিচ্ছু রাখে না, সঙ্গে সঙ্গেই মন্ত্রণা। ধ্রুবকে দীক্ষা দিয়েছেন নারদ ঋষি, দিনক্ষণ দেখে দিয়েছেন? বনের ভিতরে যে অবস্থাতে, সেই অবস্থাতেই দীক্ষা মন্ত্র। মাতা কয়াধুকে নারদ ঋষি দীক্ষা মন্ত্র দিয়েছেন, দিনক্ষণ দেখে দিয়েছিলেন? দেননি। ঠিক তেমনি বললেন দীক্ষার কোনো সময় নেই, কাল নেই, মনে উৎকণ্ঠা এসেছে, এক্ষুনি উৎকণ্ঠা বলে আমি যদি গুরুদেব হয়ে বললাম এ মাসে দিন নেই বাবা, পরের মাসে দীক্ষা নিতে এসো, তোমার যদি আয়ু শেষ হয়ে যায় কি হবে? হবে না। তাহলে দীক্ষার কোনো সময় কাল। তাই বললেন এটা একটা রাগমার্গ, একটা বিধি মার্গ। তুমি যদি বিধি মার্গে চলতে যাও, অনেক নিয়ম কানুনে ফেসে যাবে, আর গোবিন্দ ভজন হবে না, তখন ভয় পেয়ে যাবে।
এটাই ভুল হয়ে গেলে ওটা হবে, ওটাই ভুল হয়ে গেলে এটা। আর রাগ মার্গে হচ্ছে ভগবানকে ভালোবেসে আপন করে সেবা, ভগবানকে নিজের মনে করে সেবা করা। বললেন আমি কৃষ্ণ সেবা করছি, নিতাই গৌরের সেবা করছি। এই যে শীতকাল আসছে, ওই শীতে তো ভগবানের গায়ে আমি সোয়েটার জামা পরাচ্ছি না। ভগবানের কি শীত লাগে? লাগে। আপন ভাবছো কোথায়? ভগবানকে আপন ভাবছো কোথায়? ভগবানকে যদি আপন ভাবতে, যদি সাক্ষাৎ ভাবতে যে ওই বিগ্রহেই আমার মদনমোহন আছে, যদি ভাবতে সাক্ষাৎ ওই বিগ্রহে আমার নিতাই গৌর দাঁড়িয়ে আছে আমার সামনে, তাহলে তাদেরও শীত পায়, তাদেরও ঘুম পায়, তাদেরও ক্লান্তি লাগে। পাটবাড়িতে আমাদের একবার টক হয়েছে, তেঁতুলের টক দিয়ে ভোগ লেগেছে। কচু দিয়ে তেঁতুলের টক হয়েছে, নাকি কচু মাখা হয়েছে, কচু মাখা। তো কচু মাখা দিয়েছে ভগবানকে, নিতাই গৌরকে কচু মাখা দিয়েছে। নিতাই গৌর প্রসাদ পেয়ে শয়নে চলে গেছেন। ভক্তরা যখন সেই কচু মাখা পেয়েছে, সবার গলা ধরে গেছে, কুটকুট করছে। যিনি বিগ্রহ সেবা করতেন বাবাজি, তিনি সঙ্গে সঙ্গে তেঁতুলের জলগুলো দুবাটি নিতাই গৌরকে ঘুম থেকে তুলে তাদের সামনে ধরেছে। নিতাই গৌর দুপুরে শয়নে গেছে, তাদেরও তো গলা কুটকুট করবে, সঙ্গে ধরেছেন। বাবাজি মশাইকে বলছে, দেখেছেন ওনার কাণ্ড, নিতাই গৌর শুয়ে পড়েছেন, তাদেরকে জাগিয়ে দুপুরবেলাতে তেঁতুল গোলা জল ধরেছে। বলছে তোরা বুঝবি না, বাবাজি মশাই বলছেন, এ ভাব তোরা বুঝবি না, একে বলে সেবা পরা ভাব। এই বিগ্রহের সাথে একাত্ম হয়ে যেতে না পারলে সেবা কিসে? সেবা করতে পারলাম না। বিগ্রহের সাথে একাত্ম না হয়ে গেলে হবে না, একাত্ম হয়ে যেতে হবে। তবে তো ভালোবাসা, না হলে কোথায় ভালোবাসা? আমরা তো ভগবানকে খেতে দিয়ে চলে আসি, জিজ্ঞাসা করি প্রভু তোমার পেট ভরেছে, আজকে খেয়ে তোমার আনন্দ হয়েছে, তৃপ্তি পেয়েছো? করি না। কোথায় আমার একাত্ম সেবা? নেই তো আমার মধ্যে একাত্ম হয়ে ভগবানের সেবা করা। তাহলে হবে কি করে? এই রাগ মার্গের ভক্তি, এই অনুরাগ দিয়ে ভক্তি, যেটা বিধি মার্গ সেটাকে বলছে ঐশ্বর্যের ভক্তি, আর যেটা রাগ মার্গ সেটা হচ্ছে মাধুর্যের ভক্তি। রাগহীন জন ভজে শাস্ত্র আজ্ঞায়, যার মধ্যে অনুরাগ নেই সে শাস্ত্র আজ্ঞায় ভজন করে, শাস্ত্রের আজ্ঞায় এই বলেছে সেই বলেছে। আর বৈরী ভক্তি বলি তারে সর্বশাস্ত্রে গায়। আর যেটা হচ্ছে অনুরাগ মার্গের ভক্তি, বৈরী ভক্তি বলছেন তাকে, যে এই ভক্তিটা সঠিক হয় না। এই যে রাগ মার্গের থেকেও এই যে বিধি মার্গের ভক্তিটা, এটা সঠিক হয় না, সঠিক হয় না। আমি খুব মহাপ্রভুকে ভোগ লাগাচ্ছি, বেশ ভালো করে মুদ্রা টুদ্রা দেখিয়ে সব করে একদম ভোগ টোগ লাগিয়ে দিয়ে বসে আছি, কিন্তু আর একজন ভক্ত সেই ভোগটা হাতে করে ধরে, সে মন্ত্র জানে না, কিছু জানে না, সে ভোগটা হাতে ধরে প্রভুর সামনে ধরে বলছে, খাও হে কাঙালে ঠাকুর, আমি মন্ত্র তন্ত্র জানি না হে, খাও হে কাঙালের ঠাকুর। কোনটায় প্রেম বেশি? যে নিজের হাতে প্রভুর সামনে কেঁদে কেঁদে প্রভুকে খেতে বলছে, এই প্রেমে বশ কৃষ্ণ। বিবিধাঙ্গ সাধন ভক্তি বহুত বিস্তর, সংক্ষেপে কহিয়ে কিছু সাধু সঙ্গ সার। শোনো, বিবিধ সাধন ভক্তি আছে। সনাতন, বিবিধ সাধন ভক্তি আছে, বিবিধ পথ আছে ভগবানকে ভজন করার, কিন্তু তার মধ্যে সংক্ষেপে বলছি, তার মধ্যে প্রধান কি? সাধু সঙ্গ। বললেন ভক্তির প্রথমেই কি করবে? সাধু সঙ্গ। একটা একটা করে এগোতে হবে। সাধু সঙ্গ সার, সাধু সঙ্গ সার, সার বলে দিয়েছেন, আর কিছু নেই, সাধু সঙ্গই সার। সাধু সঙ্গের পর কি হবে? গুরু পদাশ্রম।
আগে শিক্ষা নিতে হবে, তারপর দীক্ষা নিতে হবে, তারপর গুরু পদ আশ্রয় করে দীক্ষা নাও এবং দীক্ষা গুরুর সেবা করো। সদ্ধর্ম শিক্ষা পৃচ্ছ সাধু মার্গ অনুগমন, এবং সেই শিক্ষাগুরু এবং দীক্ষাগুরুর আনুগত্যে থেকে তাদের পরামর্শ মেনে তাদের দেখানো পথে দীক্ষা শিক্ষা জপ অনুকরণ করে সেই মার্গ অনুগমন করো, তাদের দেখানো পথে চলো। আমরা তো চলছি না তাদের দেখানো পথে, কবে কি করে মঙ্গল? আমাদের এই জন্য তো এত সংসারে জ্বালা। বললেন কৃষ্ণ ভজন করছি, এত সংসারে জ্বালা কেন হচ্ছে? বললেন তুমি সাধু পথ অনুসরণ করছো না, সাধুর কথা শুনছো না, তোমার গুরুর কথা শুনছো না, সাধু মার্গে অনুগমন করছো না, তাই তোমার এত সংসার জ্বালা। সাধুর মার্গ অনুসরণ করো, গুরুদেবের কথা শ্রবণ করো, গুরুদেব যে আজ্ঞা দেন সেটাকে অক্ষরে অক্ষরে পালন করো, দেখবে তোমার জীবন তো সুন্দর হয়ে গেছে। আর তাছাড়া গতি নাই, কিচ্ছু গতি নাই, কিচ্ছু উপায় নাই। উদ্ধবকে ভগবান বলে দিয়েছে এছাড়া উপায় নেই, কিছুতেই হবে না। কি করেছ? কৃষ্ণ প্রীতে ভোগ ত্যাগ, কৃষ্ণ তীর্থে বাস, যাবৎ নির্বাহ প্রতিগ্রহ এক দস্যু উপবাস। মহাপ্রভু বললেন যদি ভজন করতে চাও কৃষ্ণ প্রীতে ভোগ ত্যাগ ত্যাগ করো। কৃষ্ণের সুখের জন্য যে সমস্ত ভোগ, যে সমস্ত জিনিসপত্র ভোগ করলে কৃষ্ণে অসুখী হন সেগুলো ত্যাগ করো। তোমার বাড়িতে হার্টের পেশেন্ট আছে আর তুমি যদি দুবেলা ডিজে বাজাও, তোমার বাড়িতে কি হবে? ঝগড়া লেগে যাবে না? যে হার্টের পেশেন্ট আছে তুই ডিজে বাজাচ্ছিস কেন? ঠিক তেমনি ভগবান কৃষ্ণ যে জিনিস পছন্দ করেন না, যে জিনিস ভগবান কৃষ্ণের সেবায় লাগে না, সেই জিনিস আমার সেবাতেও লাগবে না। এটাকে বলছেন তার প্রতি ভালোবাসা। বলছেন ছেলে খাচ্ছে না, মা বাবা হয়ে আমি কি করে খাবো? তোমার ছেলের প্রতি যদি এত ভালোবাসা থাকে আর ভগবানের প্রতি তোমার এতটুকু ভালোবাসা নেই, তাহলে ভক্তি কোথায়? এটা তো লৌকিকী শ্রদ্ধা হয়ে গেল। জীব গোস্বামী বলেছেন এটা লৌকিকী শ্রদ্ধা, অন্তর থেকে আসে না। কৃষ্ণ প্রীতে ভোগ ত্যাগ, কৃষ্ণ তীর্থে বাস, যাবৎ নির্বাহ প্রতিগ্রহ। নির্বাহ প্রতিগ্রহ, এই দুটি কথা খুব ভালো করে মনে রাখতে হবে। নির্বাহ প্রতিগ্রহ, আমার মন চাইছে কিন্তু মনকে দেওয়া যাবে না। মন চাইছে আরে এই খাবারটা কি সুন্দর হয়েছে, কিন্তু না ওটা তো আমার কৃষ্ণ সেবায় লাগবে না। আরে ওই পোশাকটা কি সুন্দর দেখতে, কিন্তু না ওই পোশাক পরে তো আমি কৃষ্ণের কাছে যেতে পারবো না, পরা যাবে না। আরে এই বস্তুটা কি সুন্দর, বলে ওটা পরে তো, ওটা ব্যবহার করে তো কৃষ্ণ সেবা করা যাবে না, ত্যাগ। তাই বলে নির্বাহ প্রতিগ্রহ, কষ্ট হবে কিন্তু নিজেকে প্রতিগ্রহ করাই হচ্ছে সাধন। সাধন বিনা সাধ্য বস্তু সিদ্ধ কবু নয়। সাধন ছাড়া সাধ্য বস্তু পাওয়া যায় না। কষ্ট না করলে কিচ্ছু পাওয়া যায় না এই জগতে। একটা চাকরি পেতে গেলে একটা ছাত্রকে কত কষ্ট করতে হয়, কত পড়াশোনা করতে হয়। তুমি কৃষ্ণের চরণ লাভ করবে, কৃষ্ণের কৃপা লাভ করবে, তার জন্য তুমি কষ্ট করবে না? আনন্দে তো পাওয়া যায় না কৃষ্ণ চরণ। প্রতিগ্রহ, কষ্ট, কষ্ট ছাড়া। বললেন এই যে নিয়ম সেবা মাস চলছে না, এই মাসে সাধুজনরা বলেন এই মাসে যারা আমিষ খায় তারা নিরামিষ খাবে, আর যারা নিরামিষ খায় তারা হবিষ্যান্ন করবে বা ফলাহার করবে। অনেকে তো বৃন্দাবনে আছে জল খেয়ে আছে 1 মাস, শুধু জল। তারা কষ্ট দিয়ে আছে শরীরকে। কষ্ট হবে, রক্ষা করবে না রাধারা। আমার তো কিছু নয়, দেহ যার, রক্ষা করার দায়িত্ব তার, আমার কিছু লাভ নাই। তিনি দেহটা যার, রক্ষা তিনি করবেন, আমার ভেবে কিছু হবে না। বললেন তুমি যদি না খাও 1 মাস তাহলে তোমার শরীরে রোগ হবে, নানান কিছু হবে। বলে খেলেও তো হচ্ছে, রাধারানীর ভজন করি যদি মরি। এটা হচ্ছে সাধুর আচরণ, এটা হচ্ছে কৃষ্ণ ভক্তের স্বভাব সিদ্ধ আচরণ। বললেন খেলেও যদি রোগ হচ্ছে, 1 মাস যাবত যদি না খেয়ে মরেও যাই, তবু তো জানবো রাধারানীর ব্রত করতে গিয়ে মরেছি, ভগবান কৃষ্ণকে ভালোবেসে মরেছি। তাই বললেন যাবৎ নির্বাহ প্রতিগ্রহ। প্রতিগ্রহ করো নিজেকে, নিজেকে দমন করো। চোখ যেটা কৃষ্ণ ভজনের বিরুদ্ধ জিনিস দেখবি না, কান যেটা কৃষ্ণ ভজনে লাগে না সেই কথা শুনবি না, নাক যে গন্ধ কৃষ্ণ ভজনে লাগে না সে গন্ধ শুকবি না, মুখ যে কথা কৃষ্ণ ভজনে লাগে না, যে খাদ্য কৃষ্ণ ভজনে লাগে না গ্রহণ করবি না, হাত যে কাজ কৃষ্ণ ভজনের জন্য নয় সেই কাজে হাত দিবি না,
পা যে জায়গায় গেলে কৃষ্ণ ভজনে কোনো কাজ হবে না সেই জায়গায় যাবি না। আমার মন যে জায়গায় গেলে কৃষ্ণ ভজন থেকে সরে আসবি, মন তুই সেই জায়গায় লাগিস না। একে বলে নিগ্রহ। ওই জন্যই কৃষ্ণ ভক্তদের সব জায়গা থেকে বিচ্ছিন্ন থাকতে বলা হয়। কেন? বলে নিগ্রহ করো, নিগ্রহ করো, মনটাকে নিগ্রহ করো। কারণ এই মনটাকে যদি নিগ্রহ করতে না পারো, সব কিছুর মধ্যে যখন ডুবিয়ে রাখবে, কৃষ্ণ তোমার দিকে তাকাবে না। বললেন গলায় তুলসীর মালা পরবো, অফিসে যাচ্ছি, স্কুলে যাচ্ছি, কলিগরা কি বলবে, বন্ধু বান্ধবরা কি বলবে। বললেন গলায় যখন সোনার চেনটা পড়ে যাবে তখন তো খুব স্ট্যাটাস মারাচ্ছ, স্ট্যাটাস দেখাচ্ছ, তাই না? বললেন গলায় একটা দামি চেন ঝুলিয়েছি। বললেন গলায় দামি চেনটা দেখে চোরের নজর পড়বে তোমার দিকে, কৃষ্ণের নজর পড়বে না। কিন্তু তুলসীর মালাটা দেখলে কৃষ্ণের নজর পড়বে, চোরের নজর পড়বে না। এবার চিন্তা ভাবনা তোমার, তুমি মরবে না বাঁচবে। তাই তো সোনা তো চোরকে ডেকে আনে। তোমার গায়ে যদি প্রচুর সোনা থাকে, চোর তোমার কাছে আসবে চুরি করতে। কিন্তু তুলসীর মালা থাকলে কে তোমার দিকে তাকাবে? কৃষ্ণ তাকাবে। তাই বললেন তোমার গলায় তুলসীর মালা থাকলে কৃষ্ণ তোমাকে দেখে রাখবেন। ওই যে আমার ভক্ত, গলায় বেল বাঁধা কুকুর। আর বললেন কি একাদশী উপবাস, এবং একাদশীতে উপবাস। আমরা তো খাবারের লিস্ট বানিয়ে ফেলি আগের দিন, এই খাবো একাদশীর দিন, হলেই থাকতে পারবো না। একাদশীর দিনে যত কাজ কষ্ট হবে, যেই কষ্টটাই তো প্রয়োজন। ইন্দ্রিয়কে দমন করো। মন তো অনেক কিছু চায়, যে মনকে না দিতে পারাটাই তো সাধন। কষ্ট না করলে সুখে কৃষ্ণ হবে না, তাহলে ভুল করছো। যদি ভাবো আনন্দের সহিত নাচতে নাচতে কৃষ্ণ পেয়ে যাব, কৃষ্ণ ভজন হয়ে যাবে, কৃষ্ণ ভক্ত হয়ে যাব, হবে না। ধাত্র শুদ্ধ গো বিপ্র পূজন, সেবা নাম অপরাধী দূরে বর্জন। অশ্বত্থ গাছে জল দাও, অশ্বত্থ গাছে সেবা করো, গো সেবা করো এবং বিপ্র পূজন করো এবং ব্রাহ্মণ সেবা করো। বেদজ্ঞ ব্রাহ্মণ, নিষ্ঠাবান ব্রাহ্মণ, তার সেবা করো। এই জন্য বললেন বিপ্র পূজন। সেবা নাম অপরাধী দূরে বর্জন, এবং সেবা অপরাধ নাম অপরাধ দূরে বর্জন করে। সেবা অপরাধ আর নাম অপরাধ যদি একবার উঠে হাতি মাথা, তবে তো তার খসি পড়ে মুন্ড, সুখী যায় পাতা। এই সেবা অপরাধ আর নাম অপরাধ যদি একটুখানি হয়ে যায়, ওই যে মনে আছে দোকানেতে নকুলদানা কিনতে গেছে, এই নকুলদানাই যে ভগবানকে দিচ্ছি, তার 14 পুরুষের ভাগ্য ভালো। সেবা অপরাধ হয়ে গেল। কার নিয়ে তুমি কাকে দিচ্ছ? বললেন আমার 1,00,000 টাকা আছে, তার মধ্যে থেকে 50,000 টাকা দিই ভগবানের সেবায়। কার আছে, কার থেকে কাকে দেবে? মনের ভাব। কার আছে, কাকে দিচ্ছ তুমি? কে দিয়েছে তোমাকে? কোথা থেকে পেলে? যখন মায়ের পেট থেকে জন্মেছিলে নিয়ে এসেছিলে মুঠো ভরে? মুঠো করে এসেছি তো আমরা, নিয়ে এসেছি? কিচ্ছু নিয়ে আসিনি। যা নিয়েছো এখান থেকেই নিয়েছো, যা দিচ্ছ এখানেই দিচ্ছ, কিচ্ছু তুমি নিয়ে আসোনি। তাই বললেন এগুলো সেবা অপরাধ। সাধু নিন্দা, শাস্ত্র নিন্দা, গুরু অবজ্ঞা, নাম অবজ্ঞা, এগুলো হচ্ছে নাম অপরাধ, এগুলো দূরে বর্জন। অবৈষ্ণব সঙ্গ ত্যাগ, বহু শিষ্য না করিবে, বহু গ্রন্থ কলাভ্যাস ব্যাখ্যানবর্জিবে। যে অবৈষ্ণব, যে বৈষ্ণব নয়, অবৈষ্ণবের সঙ্গ ত্যাগ করবে, যার মধ্যে কোনো সাধন ভজনের বিন্দুমাত্র লেশ নেই, তার সঙ্গ, সে যতই মধুর মধুর কৃষ্ণ কথা বলুক, তার সঙ্গ ত্যাগ করবে। কেন? ওই সর্বোচ্ছিষ্ট দুধের সমান। তোমার যদি আচরণ না থাকে, তোমার যতই শাস্ত্র পাণ্ডিত্য থাকুক, কিচ্ছু হবে না। মহানামব্রত ব্রহ্মচারী বললেন তুমি নাম একটু কম করো, আচরণটা বাড়িয়ে দাও। একটু নাম কম হোক, একটু জপ কম হোক, কিন্তু আচরণটা বাড়িয়ে দাও। আচরণটা যদি বাড়াতে না পারো, তাহলে কিন্তু ভজন দাঁড়াবে না। আমার আচরণটাই শুদ্ধ নয়, আমার ভজনটা কি করে শুদ্ধ হবে? মন শুদ্ধ সব জায়গায় তো হয় না। অবৈষ্ণবের সঙ্গ ত্যাগ করবে, বহু শিষ্য না করিবে। বললেন বহু শিষ্য করিবে না সনাতন, শিষ্যের মতো শিষ্য 2-1টা করিবে।
বহু গ্রন্থ কলাভ্যাস ব্যাখ্যান বর্জিবে, বহু গ্রন্থ শাস্ত্র পড়বে না। যে সমস্ত শাস্ত্রে ভগবান শ্রী হরির কথা বর্ণনা করা আছে সেই সমস্ত শাস্ত্রই পড়বে এবং বেশি ব্যাখ্যা পড়বে না। তাহলে বিচার এসে যাবে মনে, কনফিউশন এসে যাবে। হানি লাভ সম শোকাদি বসনা হইবে, অন্য দেব অন্য শাস্ত্র নিন্দা না করিবে। বললেন তোমার লাভ হলো কি ক্ষতি হলো, নান অফ ইয়োর বিজনেস, কিচ্ছু প্রয়োজন নেই তোমার। তোমার লাভ হলো কি ক্ষতি হলো, তোমার কি গেল কি এলো, এতে শোক করো না, কারণ এই জগতে কিছুই তোমার স্থায়ী নয়। এই যে আলুর দাম বেড়ে গেছে, যারা কম দামে আলু দিয়েছে আমার কাছে এসে বলছে আমি 220 টাকা আলু দিয়ে দিয়েছি, কাঁদছে সে বসে। যদি না দাম বাড়তো, নিলাম হতো, তখন কি করতে? আজকে বেড়ে গেছে বলে কাঁদছো, কি হচ্ছে? বললেন দুঃখ শোক করো না, কারণ এই দুঃখ শোক জীবনেরই একটা অংশ। ঝড় জল বৃষ্টি যেমন আসে ঠিক তেমনি এগুলো প্রকৃতির দান, আমার হাত নেই এতে। আমি যদি এতে মনটাকে চঞ্চল করি তাহলে কি হবে? কষ্টটা আমি পাবো। তোমার কষ্ট দেখে কি আর জিনিসপত্রের দামটা কমবে? না গো, কষ্ট পাচ্ছে, কমবে? করবে না। এই যে সোনার দাম বেড়ে 50,000 টাকা হয়ে গেছে, যারা সোনা কিনতে পারছে না তারা কাঁদছে, হায় হায় গো আমি সোনা আর কিনতে পারবো। তাদের জন্য সোনার দাম কমবে? তাহলে কি হবে? তাহলে আমায় যদি চিন্তা করি, আমার মনটা, কষ্টটা কিন্তু আমার মনেই হচ্ছে, কিছু করার নেই, এই জায়গায় কষ্ট হবে, তোমারই কষ্ট হবে, তুমিই কষ্ট পাবে, তুমি রাতে ঘুমাতে পারবে না, তোমারই প্রেশার বাড়বে। হবে কিছু? কিছুতেই কিছু হবে না। তাই বললেন হানি লাভ শোক সম বর্জন, সম মনে করবে, সব কিছু সমান। অর্জুনকে বললেন, যুধিষ্ঠির নামটা কেন জানো? তিনি যুদ্ধে স্থির, জীবন যুদ্ধে তিনি স্থির, তাই তিনি যুধিষ্ঠির। এমনি যুধিষ্ঠির নয়, এমনি তিনি ধর্মরাজ নয়। কৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশ দান করলো, কিন্তু অর্জুন সশরীরে স্বর্গে যেতে পারলো না। সারা জীবন অর্জুনকে কৃষ্ণ সাথে করে করে নিয়ে ঘুরলো, অর্জুন সশরীরে স্বর্গে যেতে পারলো না। যুধিষ্ঠির মহারাজ স্বর্গে চলে গেলেন। কিভাবে গেলেন? জীবন যুদ্ধে স্থির। পিতামহ ভীষ্ম অর্জুনের উদ্দেশ্যে তীর ছুঁড়েছেন, যুধিষ্ঠির চুপচাপ রথে বসে আছেন। যুধিষ্ঠিরকে নকুল সহদেব বলছে, দাদা জ্যেষ্ঠ ভ্রাতা অর্জুনের ওপর তীর ছুঁড়েছেন পিতামহ ভীষ্ম, আপনি কিছু করবেন না? বললেন আমার তো চিন্তা নেই, যার রথে স্বয়ং গোবিন্দ বসে আছেন সেই গোবিন্দকে ভেদ করে তা আমার অর্জুনকে তীর তো স্পর্শ করতে পারে, আমি কেন চিন্তা করব? যার জিনিস রক্ষা করার দায়িত্ব তার, আমি তো চিন্তা করব না বৃথা। যদি রক্ষা করার হয় তিনি করবেন, যদি রক্ষা করার না হয় তিনি মারবেন। আমি চিৎকার করেও কিন্তু কিছু করতে পারবো না। এটাকে বলে ভগবানের প্রতি নির্ভরতা। নির্ভরতা, আমার যা হবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে, সুখে থাকো আমার সুখময়। এই যে নির্ভরতা, এই যে আত্মসমর্পণ, এইটাইতেই হরিবশ হয়ে যান। রাধারানী বললেন, বধূ তোমারও চরণে আমারও পরাণে বাঁধিলাম প্রেমের ফাঁসি, আজ তাই সব সমর্পিয়া আমি এক মন হইয়া নিশ্চয় হইলাম দাসী। বধূ তোমার চরণে আমার পরাণের ফাঁসি বেঁধে দিয়েছি, সব সমর্পিয়ে তোমার চরণে আমি নিশ্চয় হইলাম দাসী। আমার কুলে ও কুলে দুকুলে গোকুলে আপনা বলিব কায়, ভাবিয়া দেখিলাম প্রাণনাথ বিনে। আমার একুলে ওকুলে দুকুলে গোকুলে কাকে আপন বলবো, শীতল জানিয়া শরণ লইনু দুটি কমল পায়। আমায় না ঠেলো না ঠেলো অবলে অথলে, যে হয় উচিত তো ভাবিয়া দেখিনু প্রাণনাথ বিনে, আমারে গতি যে নাহি কোম।
আমায় তুমি চরণ ছাড়া করো না, না ঠেলো না ঠেলো অবলা অতলে, আমার কোনো গুণ নাই, আমি কিছু জানি না, কিছু পারি না, তবু তুমি আমায় চরণ ছাড়া করো না। আমি ভেবে দেখলাম তুমি প্রাণনাথ বিনে আমার আর কোনো গতি না। এই হলো সমর্পণ, রাধারানীর এই সমর্পণ। তাই বললেন এখানেই কৃষ্ণ বশ, তুমি যদি এইসবের বশ হয়ে যাও, এই লাভ পূজা শোক এই সমস্ত এর বশ হবে না। অন্য দেব অন্য শাস্ত্র নিন্দা না করিবে, অন্য দেবতা অন্যান্য দেব দেবী অন্যান্য শাস্ত্র নিন্দা করবে না। বিষ্ণু বৈষ্ণব নিন্দা গ্রাম্য বার্তা না শুনিবে, প্রাণী মাত্রে মনোবাক্যে উদ্বেগ না দিবে। কখনো ভগবান বিষ্ণুর নিন্দা করবে না, আর যিনি ভগবান বিষ্ণুর পূজা করেন তার কখনো ভুলেও নিন্দা করবে না। কখনো তার দোষ দেখবে না, যিনি বিষ্ণু ভক্ত তার দোষ দেখবে না, কারণ বৈষ্ণব নিন্দনে হবে তোমার যতেক দুর্গতি। বৈষ্ণব চরণে ক্ষমা না পাইলে না হইবে গতি। বৈষ্ণব চরণে যদি তোমার অপরাধ হয়, বিষ্ণু ভক্তের চরণে বিষ্ণু ভক্তের যদি নিন্দা করে থাকো, তাহলে কিন্তু তোমার শত জনমেও কৃপা হবে না। কারণ ভগবানের বাস কোথায়? ভগবানের বিশ্রামস্থল কোথায়? বিষ্ণু ভক্তের অন্তরে। ভগবান সর্বদা বিশ্রাম নেন ভক্তের হৃদয়ে। তাহলে ভক্তের হৃদয়ে যদি ভগবান বিশ্রাম নেন, তুমি যার নিন্দা করছো সেখানে গোবিন্দ বিশ্রাম নিচ্ছেন, গোবিন্দ সহ্য করবেন? করবেন না। তাই বললেন বিষ্ণু ভক্ত বৈষ্ণব নিন্দা না করিবে, গ্রাম্য বার্তা না শুনিবে, গ্রাম্য বার্তা আন কথা না বলিবে, আন কথা না শুনিবে, সকলই করিবে পরমার্থ। যে কথায় আমার কৃষ্ণ ভক্তি হবে না, সে কথা শুনে লাভ কি হবে? কিছু লাভ নাই। কার কি হলো, কে কি করলো, কে কি গেল, কে কি বললো, এ কথা বললে আমার কিছু হবে? আমার মনটা কলুষিত হবে। তার কথাটা যখনই তোমার মনে ঢুকবে কি হবে? তুমি মনে নানাবিধ চিন্তা করবে, এই হলে এই হতো, ওই হলে এই হতো, এইটা কেন বললো, ওটা কেন করলো। কৃষ্ণ চিন্তা কোথায় চলে যাবে? এক দণ্ডও যেন কৃষ্ণ চিন্তা না ছাড়া হয়। প্রাণী মাত্রে মনোবাক্যে উদ্বেগ না দিবে, কখনো কাউকে উদ্বেগ দিবে না। পিঁপড়ে যাচ্ছে, তোমায় কিছু করলো না, দুম করে তুমি পিঁপড়েটাকে মেরে দিলে না, প্রাণী মাত্রে উদ্বেগ দেবে না। কদাপিও কাউকে কোনো খারাপ বাক্য বলবে না, কোনো কারণ ছাড়াই, কোনো কারণ ছাড়াই কারোর মনে খারাপ কথা বলবে না, কারণ থাকলেও বলবে না। তোমাকে যতই কেউ খারাপ কথা বলুক, তুমি কখনো তাও কাউকে খারাপ উদ্বেগ দিবে না। যদি কেউ কখনো তোমাকে খারাপ কোনো বাক্য বলে, খারাপ কথা বলে, জানবে তুমি কখনো কাউকে বলেছিলে সেটা নিতাই তোমাকে ফিরিয়ে দিয়েছে। সাধুগণ এটাই মনে করেন, তাই সাধুগণ সর্বদা শান্ত থাকে। সাধুগণের কিন্তু কোনো উদ্বেগ নেই, রাগ নেই, ক্রোধ নেই। কেউ নিন্দা করলেও আমি কখনো করেছিলাম, আমার কাছে ফিরে এসেছে। কেউ গালাগালি করলে আমি কখনো করেছিলাম, তাই আমার কাছে ফিরে এসেছে। গোবিন্দ ভালো বুঝেছেন তাই করেছেন। একে বলে নির্ভরতা। এই নির্ভরতা না থাকলে হয় না। নদীর ধার দিয়ে সেই সাধু তো যাচ্ছিল, ধোপার কাপড়টা, সাদা কাঁচা কাপড়টা যেই মারিয়ে ফেললো, ধোপা অমনি কাঁচার হাতাটা নিয়ে ছুটে এলো সাধুকে মারবে বলে। সাধু যেই বললে আরে জয় নারায়ণ নারায়ণ বলেছেন, যেই নারায়ণ হাতা গুটাচ্ছেন যাবেন বলে রক্ষা করতে ভক্তকে। কিন্তু সাধুর বিশ্বাস নেই নারায়ণ নাম করেছি, আমাকে রক্ষা নারায়ণ করবেন। সাধু ব্যাগের ভেতর থেকে একটা কোনো হাতা, কোনো লাঠি, কোনো কিছু বের করেছেন, বের করে তার উদ্দেশ্যে উদ্যত হয়েছে। নারায়ণ বসে পড়লেন। লক্ষ্মীদেবী বললেন কি হলো, তুমি গেলে না? বললেন আমার ভক্ত আমার অপেক্ষা করেনি, নিজেই অস্ত্র ধরেছে। আমার ভক্ত আমাকে তার সবকিছু সমর্পণ করে বিশ্বাস করতে পারেনি। সে বিশ্বাস করতে পারেনি যে এতেই আমার সব হবে, এই নারায়ণ নাম, এই হরি নাম করছি, এই মন্ত্র করছি, এতেই আমার সব হবে, বিশ্বাস করতে পারেনি। সে যখন বিশ্বাস করতে পারেনি, আমি কি করতে যাব না। এই জন্যেই আমাদের প্রকৃতপক্ষে কৃপা হয় না। অহরহ কৃপা হচ্ছে, আমরা নিতে পারছি না কেন? বিশ্বাস করতে পারিনি আমরা, বিশ্বাস নেই। গুরুদেব দিয়েছেন মন্ত্র, আমাদের এবারে গেছিলাম, একবার গেলাম গুরুদেবের কাছে। গুরুদেব এক শিষ্যকে ওই যে বললাম নাম করতে বলেছে, 1 ঘন্টা করে নাম করবি সকাল আর সন্ধ্যাবেলা, তাহলে তো চাকরি হয়ে যাবে 1 বছর পর।
বললেন চাই 1 বছর 1 ঘন্টা করে নাম করলে আমার চাকরি হয়ে যাবে? প্রথমেই তার এটা প্রশ্ন। গুরুদেব বললেন তোর তো বিশ্বাস নেই, তাহলে আর আমি কি করে তোর চাকরি করিয়ে দেবো? তার নামে বিশ্বাস নেই, সে বিশ্বাস করেনি গুরুর বাক্যে, যে গুরুদেব যখন বলেছেন বেদ বাক্য হবেই হবে, এটা মনে করে আমি করি, হয় না। কারণ সাধু গুরু শাস্ত্র বাক্য এইটাই যদি বিশ্বাস না হয়, সাধু গুরু শাস্ত্র বাক্য চিত্তে করি মহা ঐক্য, আর না করিহ মনে আশা, আর মনে কোনো আশা রেখো না, সাধু গুরুর বাক্য আমি শুনবো, এইটুকুই যথেষ্ট। আমি অমুক জায়গায় অমুকটা শুনেছি, সাধু বলেছেন, অমুক ভক্তের মুখে এই কথা শুনেছি, এই আচরণের কথা, গুরুদেব আমাকে এই বলেছেন, এতেই আমার সিদ্ধ হবে। বিনন্দ গোয়ালাকে বলেছিল তুই বলবি মরা গরু ঘাস খায়, ভগবান কৃষ্ণ এসে বিনন্দ গোয়ালাকে বলল তুমি ভুল বলছো বিনন্দ, ওটা আমার গরু ঘাস খায়। বললে তুমি ভুল জানো, আমাকে গুরুদেব বলেছেন মরা গরু ঘাস খায়। সে ভগবানকে পর্যন্ত ত্যাগ করে দিল, বলে আমাকে গুরুদেব বলেছেন। এই বিশ্বাসটা আমাদের আছে? আমরা একবার নিজের বোনকে যদি প্রশ্ন করে দেখি, হ্যাঁ রে বোন, আমার এই বিশ্বাসটা কি আছে? নাই। এক জায়গায় বিশ্বাস করে আমি কিন্তু থাকতে পারি না। যদি পারতাম অনেক ভজনে গিয়ে যেতাম, পারি না। একবার ভাবি জগন্নাথ আমাকে রক্ষা করবে, তারপর ভাবি জগন্নাথের তো হাত পা নাই, কি করে মারবে। একবার ভাবি কৃষ্ণ রক্ষা করবে, বলে কৃষ্ণ তো বাঁশি ধরে আছে, ওর কাছে অস্ত্র নাই, কি হবে। একবার ভাবি নিতাই গৌর রক্ষা করবে, বলে না নিতাই গৌর রক্ষা করবে। তারপর ভাবি না নরসিংহদেব রক্ষা করবেন, বড় বড় নৌক আছে, দাঁত আছে। ছুটছি এদিক ওদিক, বুঝতে পারছি না যে স্বরূপ তো সবাই সেই একই। একে বলে নিষ্ঠা, একজনের চরণে বিকিয়ে যাও, এই হলো নিষ্ঠা। গণপতি ভট্ট পুরীতে গেছিল জগন্নাথ দর্শনে, গিয়ে বলল আমি তো গণেশের পুজো করি, এখানে তো গণেশ নাই, জগন্নাথ। জগন্নাথ সেই গণপতি ভট্টকে দেখা দেওয়ার জন্য স্নান যাত্রার দিন গজবেশ ধারণ করেন, গণেশ হয়ে রূপ ধরেন। ভক্তের ভক্তিতে ভগবান নিজের রুলও পাল্টে দেন, নিজের সংবিধানও বদলে দেন। এটাই হচ্ছে ভক্তের মহিমা। কিসে বশ ভগবান? ভগবান বললেন অর্জুন আমি এই আমি সেই, বীজম্মাম সর্বভূতানাম বিদ্ধি পার্থ সনাতনম, বুদ্ধির বুদ্ধিমতামস্মি তেজস তেজস্বিনাম্যহম। কত কথা বললেন অর্জুনকে একা পেয়ে কুরুক্ষেত্রের মাঠে। কিন্তু ব্রজগোপীরা প্রমাণ করে দেখিয়ে দিলেন ভগবান তুমি যতই বীরত্ব দেখাও, তুমি তুমি কিচ্ছু পারো না, কিচ্ছু করতে পারো না। ভক্তের কাছে তুমি একদম নিচু হয়ে যাও, কারণ ভক্ত যখন তোমায় হা গোবিন্দ বলে ডাকে, তুমি আর থাকতে পারো না, তখন তুমিও ভক্তের হয়ে যাও। ভক্তের কাছে তুমি বিক্রি হয়ে যাও, তার চরণের দাস হয়ে যাও। কে বলেছে তুমি এত কিছু পারো? কিচ্ছু পারো না, কিচ্ছু পারো না, মুখের কথা তোমার। ব্রজগোপীরা রাসলীলায় যখন তোমার ভজন করলেন, তুমি কি বললেন অপারয় হং, আমি পারলাম না গোপীগণ, তোমাদের এই এত ভালোবাসা, এত এত প্রেম, এত মাধুর্যের প্রতিদান দিতে পারলাম না আমি। এর প্রতিদান আমি দেব ব্রজগোপী, তোমাদের ওই চরণ ধুলার রজ মেখে আমি গৌরবর্ণ হয়ে যাব নদিয়ার নবদ্বীপে, প্রতি ক্ষণে ক্ষণে হা রাধে বলে কাঁদবো, আর এই রাধা প্রেমের প্রতিদান দেব। এই রাধা প্রেমকে আমি প্রতি ক্ষণে ক্ষণে উপলব্ধ করব, রাধা প্রেমকে আমি তোমাদের এই ভালোবাসার প্রতিদান দেব নবদ্বীপে গিয়ে রাধে বলে কেঁদে। ভগবান পর্যন্ত ভক্তের ঋণ শোধ করতে পারেনি। তাই বললেন কখনো কারোর মনে উদ্বেগ দিবে না, কাউকে কষ্ট দিয়ে কোনো কথা বলবে না। শ্রবণ কীর্তন স্মরণ পূজন বন্দন পরিচর্যা দাস্য সখ্য আত্মনিবেদন। বললেন যদি আত্মনিবেদন করতে চাও, নিজেকে গোবিন্দ চরণে সমর্পণ করতে চাও, একদিনে হবে না। স্থির হও রঘুনাথ না হও বাতুল, ক্রমে ক্রমে পায়জি ভবসিন্ধুকুল। বললেন একটা বছর নিয়ম সেবা গেল, এই বছর নিয়ম সেবায় প্রতিজ্ঞা করি না যে আমি অমুক জিনিসটা করব কৃষ্ণ ভক্তির নিমিত্ত, আমি অমুকটা ত্যাগ করব, অমুকটা ধরব, আমি কৃষ্ণ কথা শ্রবণ করব। বললেন প্রথমেই শ্রবণ,
তারপর বললেন কীর্তন, তারপর স্মরণ, তারপর পূজন, তারপর বন্দন, তারপর পরিচর্যা, তারপর দাস্য, তারপর সখ্য, তারপর আত্মনিবেদন। এইভাবে আস্তে আস্তে আমি এগোই না? অগ্রে নৃত্য গীত বিজ্ঞপ্তি দণ্ডবত নতি অভ্যুত্থান অনুব্রজ্জা তীর্থগৃহে গতি। বললেন নৃত্য গীত বিজ্ঞপ্তি দণ্ডবত নতি, ভগবানের সামনে নৃত্য কীর্তন করবে, গান করবে, উচ্চৈস্বরে কীর্তন করবে। কিরকম ভাবে কীর্তন করবে? গলা বেরোচ্ছে না এইভাবে? বললেন না। কিরম করে কীর্তন করবে জানো? কিরম করে করবে? বললেন আমার তো গলা ভালো নেই, আমার তো সুর নেই, কি হবে? কিরম করে করবে? বললেন মা যখন স্বামীকে হারায়, তখন তিনি যখন কাঁদেন, তিনি কি হারমোনিয়াম নিয়ে বসে কাঁদেন আমার সাটা ঠিকঠাক মিলছে কিনা, এর সাথে উর সাথে পাটা মিলছে কিনা? তিনি কি হারমোনিয়াম নিয়ে কাঁদেন? না মুখটা কেমন আমার এরকম করে বেঁকে রয়েছে, কি করে রয়েছে, কেমন করে আমি কাঁদছি, লোকে কিরকম করে দেখে কি ভাবছে সেটা ভাবে? কেন থাকে না? কেন থাকে না? ভাবনাটা থাকে না কেন? যে আমার প্রাণের মানুষটা হারিয়ে গেছে, আর তাকে আমি ফিরে পাবো না। তার বিরহে কাঁদছে, তার কোনো জ্ঞান নেই। শাড়ি খুলে গেল, কি তার মুখ দিয়ে লাল পড়লো, কি তাকে কেমন দেখতে লাগছে, সিঁদুরটা ঠিক জায়গায় আছে কিনা, টিপটা কাজলটা ঠিকঠাক আছে কিনা, এইসব দেখে না বারবার মেকআপ করে যে দেখি আমার ঠিকঠাক আছে কিনা, কাঁদছি না কেন? বললেন হারিয়ে গেছে। তেমনি গোবিন্দ আমাদের কাছ থেকে হারিয়ে গেছেন। ব্রজগোপীরা উন্মাদবৎ কীর্তন করছেন, হে নন্দ নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর হে মাধব, জয়তি তেধিকম জন্ম নাব্রজ শ্রয়ত ইন্দির শস্য দত্রহি দ্বৈত দৃশ্যতাম দৃক্ষুতাবকা স্তৈ ধৃতা সবস্তাং বিচিন্যতে। গোপীগীতের কীর্তন করছেন উন্মাদবৎ, তাদের মধ্যে জ্ঞান নাই, কেমন হচ্ছে, কিরম দেখতে লাগছে, কি হচ্ছে না হচ্ছে। বললেন এরকম উন্মাদের মতো নৃত্য করবে, উন্মাদের মতো কীর্তন করবে, উচ্চৈস্বরে কীর্তন করবে। ছেলে যদি হারিয়ে যায়, মা কিরম করে ডাকে, কেমন করে ডাকে? শুনতে পাওনি দুবেলা? চিৎকার গ্রামের লোক শুনতে পাবে, এত জোরে ডাকে। তাহলে এই রকম ভাবে আকুল হয়ে ভগবানকে ডাকতে হবে, মুখটা এরকম করে নয়। কীর্তন হচ্ছে ভজনী তাই গৌরাধে শ্যাম হরে কৃষ্ণ, এরকম ভাবে নয়, উচ্চৈস্বরে করো, প্রাণ খুলে করো, প্রাণ খুলে ডাকো ভগবানকে। কারণ এই ডাকটাই প্রাণ খোলা ডাক, এই সিংহনাদটা প্রয়োজন। বললেন সিংহনাদ, সিংহনাদ কাকে বলে? সিংহের গর্জন কাকে বলে? বলে গর্জনটা নাভি থেকে বেরিয়ে আসবে, ডাকটা এই নাভি থেকে বেরিয়ে গলা দিয়ে বেরোবে সিংহের ডাক। সেই গর্জনে তোমার মধ্যে ভেতর থেকে সমস্ত পাপ রাশি, সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে যাবে। সিংহনাদে রবে করি গণ, আপনি পালাবে সব শুনিয়া গোবিন্দ রব। মিনমিন করলে কিছুক্ষণ পর হয়ে গেল, আর নাম চলছে না। বললেন আমি নাম করি যখন, তখন কি হয়? আস্তে 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 বলছেন, বাস সে বলছে না, হবে না, এভাবে হবে না। তাই বললেন উন্মাদবৎ করো, জোরে জোরে করো কীর্তন, চিৎকার করে করো। অভ্যুত্থান অনুব্রজ্জা তীর্থে গৃহে গতি। এবং সকাল সকাল ঘুম থেকে ওঠো, সকাল সকাল বিছানা ছেড়ে ঘুম থেকে ওঠো এবং সময় মতো বিছানায় শুতে যাও। কারণ ভজন হবে না না হলে। সূর্য অস্ত যাওয়ার, সূর্য ওঠার পর কারা ঘুমায়? অসুররা ঘুমায়। তুমি যদি অসুর হয়ে থাকো, সূর্য ওঠার পর ঘুমাবে। যদি অসুর না হয়ে থাকো, সূর্য ওঠার পর। বলেন সূর্য ওঠার সাথে সাথে ঘুম থেকে উঠে পড়ো, অভ্যুত্থান করতে হবে, না হলে হবে না। আর রাত্রে সময় মতো ঘুমোতে যাও। রাত্রে কারা জাগে? বললেন রাক্ষস, দানব, অসুর, এরা রাত্রি জাগে। রাত্রি জাগরণ করাও যেমন তামসিক ধর্ম। বললেন রাত্রি জাগরণ করা হচ্ছে তামসিক ব্যক্তির কাজ, এবং সূর্য ওঠার পরে গাত্রোত্থানও তামসিক গুণ। এই তামসিক গুণ নিয়ে ভজন হয় না।
পরিক্রমা, স্তব পাঠ, জপ সংকীর্তন, ধূপ মাল্য গন্ধ, মহাপ্রসাদ ভোজন। দেখো কৃষ্ণ ভক্তি পাবে কি করে, তার এবার প্রত্যেকটা কথা একদম অক্ষরে অক্ষরে পালন করতে বলছেন মহাপ্রভু। পরিক্রমা, তুলসী পরিক্রমা করো প্রতিদিন। জানি কানি চ পাপানি ব্রহ্মহত্যাদি কানি চ তানি তানি প্রণশ্যন্তি প্রদক্ষিণ পদে পদে। পরিক্রমা করো, ভগবানের মন্দির পরিক্রমা করো। স্তব পাঠ, আমরা নিয়ম সভায় কি করছি, সন্ধ্যাবেলা দামোদর অষ্টক পাঠ করছি, ব্রজরাজ অষ্টকম পাঠ করছি, রাধিকাষ্টকম পাঠ করছি, এগুলো স্তব পাঠ। যিনি পারবেন তিনি শুনবেন, বলেন যিনি পারবেন না তিনি কি করবেন, শ্রবণ করবেন। কারণ প্রথম ভক্তির প্রথম স্তরটাই হলো শ্রবণের। তাই বলেন আমি তো পারি না, আমি পড়তে জানি না, তো তুমি শ্রবণ করো, কিন্তু করতে হবে। স্তব পাঠ, জপ, মহাপ্রভু বললেন জপ করো। নাম যজ্ঞের বিধান দিয়েছেন কলিযুগে, বললেন কি, কৃষ্ণ বর্ণং তিসা কৃষ্ণম সাঙ্গপাঙ্গস্ত্র পার্ষদম যজ্ঞৈ সংকীর্তন প্রাজ্ঞৈ যজন্তি সুমেধসঃ। কলিযুগে একমাত্র যজ্ঞ কি, নাম যজ্ঞ। হর্ষে প্রভু কহে শুনো রাম রায়, হরিনাম যজ্ঞ কলৌ পরম উপায়। মহাপ্রভু আনন্দের সহিত স্বরূপ রাম রায়কে বলছেন, শোনো রাম রায়, কলিযুগের একমাত্র যজ্ঞ কি, নাম যজ্ঞ। কোন যজ্ঞ বললেন, ওই স্টেজ করে মাইক করে বড় বড় দল এনে নাম যজ্ঞ না, ও যজ্ঞ মহাপ্রভু চাইনি। কারণ ও যজ্ঞ বছরে একদিন হলো আর সারা বছর আমি ডিজে বাজিয়ে গেলাম, ও না, ও যজ্ঞে হবে না। বললেন সারা বছর করো নাম যজ্ঞ। এই জন্য বললেন দশে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া, কীর্তন করো সবে হাতে তালি দিয়া। স্ত্রী পুত্র পরিবার পরিজন সকলকে সঙ্গে নিয়ে হাতে তালি দিয়ে কীর্তন করো। কোথায় বসে, ঘরের দ্বারেতে বসে কীর্তন করো। কেন দ্বারেতে বললেন, ভিতরে বললেন না কেন, খাটের তলায় বললেন না কেন, বিছানায় বললেন না কেন, দ্বারেতে কেন বললেন? তুমি যখন দ্বারেতে বসে কীর্তন করবে, তোমার ওই কীর্তনটা আরো 5টা লোকের কর্ণে যাবে, তাদেরও কল্যাণ হবে। বোঝা গেল? তাই বললেন দশে পাঁচে মিলি নিজ, যার করতাল আছে করতাল বাজিয়ে করবে, যার নেই সে করতালই দিয়ে করবে, কিন্তু উচ্চৈস্বরে করবে। বললেন এটা তো মহামন্ত্র, এটাকে বলছেন যজ্ঞ, নাম যজ্ঞ। বলছেন তোমার বাড়িতে যজ্ঞ নাম যজ্ঞ দিতে লাগবে না, তুমি যদি প্রতিদিন এই খোল করতাল হাততালি দিয়ে মহাপ্রভুর নাম 1 ঘন্টা করে করো, তোমার বাড়িতে এমনি কোনো নাম যজ্ঞ করতে হবে না, কোনো মহাপ্রভুর ভোগ রাগ করতে হবে না। কেন? এইটাই কলৌ পরম উপায়, এই নাম যজ্ঞ, এই নামের আশ্রয় করো তুমি, না হলে হবে না। আর সব থেকে শ্রেষ্ঠ যজ্ঞ বললেন জপযজ্ঞ, এইটা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ যজ্ঞ। তাই এই জপযজ্ঞ যিনি করেন তার সর্বত্র কল্যাণ হয় এবং তিনি অপরের কল্যাণকারী হন। এই জপযজ্ঞ, মালায় যে জপযজ্ঞ, এই মালার জপযজ্ঞ মহাপ্রভু বলেছেন ইহা গিয়া জপ সবে করিয়া নির্বন্ধ। কারণ সংখ্যা রেখে যদি না জপ করো, সংখ্যা রেখে নাম জপ যদি না করো, তাহলে কি হবে? সে নামটা, তো এই জন্য বললেন এই জপযজ্ঞ, মালায় জপযজ্ঞটা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ যজ্ঞ। বললেন প্রতিদিন রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে 25 মিনিট বসে জপ করো। 3 মালা হবে, 4 মালা হবে, অন্তত 25 মিনিটে, আধ ঘন্টায়, আধ ঘন্টা দাও সারাদিনে ভগবানের জন্য, আর দিতে হবে না। বললেন আমি মাছ মাংস খাই, আমি আহার শুদ্ধি করিনি, এখনো দীক্ষা নিইনি, তাও হবে, করো, শুরুটা তো করো। বললেন শুরুটা যখন করবে, ভগবান বলবেন এবার শেষটা আমার দায়িত্ব। কারণ তুমি যখন আধ ঘন্টা ভগবানের জন্য দেবে, ভগবান সেটাকে 2 ঘন্টায় রূপান্তরিত করবেন, দায়িত্ব তার। তিনি প্রতিজ্ঞা নিয়েছেন গীতায়, আমার জন্য যে একটু সময় দেবে তার বাকি সাধন ভজনের করার দায়িত্ব আমার, আমি তাকে সেই সুযোগ করে দেব। ওই যে ঢেউয়ের গল্প মনে আছে? পুরীতে বেড়াতে গেছে একটা লোক, হ্যাঁ, পুরীতে বেড়াতে গেছে একটা লোক, তেল মেখে বসে আছে, সকালবেলা তেল মেখে বসে আছে, সব লোক স্নান করে উঠে চলে এলো, বলে কখন যাবে স্নান করতে? বিকালবেলা জিজ্ঞাসা করছে তুমি এখনো বসেছো? তুমি সেই সকালে এসে তেল মেখে বসে আছো, এখনো বসে আছো, তুমি স্নান করে কখন উঠবে? তখন বলে এই ঢেউটা কমুক তারপর স্নান করবো। পুরীর ঢেউ কোনোদিন কমবে? সমুদ্রের ঢেউ, এই সংসারেরও ঢেউ, সংসারেরও জ্বালা কোনোদিন কমবে না, এখানেই করতে হবে সব। ঢেউ থাকতে থাকতেই করতে হবে। যখন তুমি ওই ঢেউটা নিয়ে, যখন তুমি ওই গলায় টায়ারটা বেঁধে নিয়ে ঢুকবে, তখন আর ডোবার ভয় থাকবে না, যত বড় ঢেউই আসুক ভেসে তুমি থাকবে। এই বললেন ওই গলায়
বা ইত্যাদি। তাই বললেন অন্তত পক্ষে কিছু না হোক সারাদিনের আধ ঘন্টা হোক তুমি জপ যদি করতে পারো, দেখবেন ভগবান আস্তে আস্তে সেই জায়গাটা তোমাকে করে দেবেন। এই হলো জপযজ্ঞ। তারপর বললেন সংকীর্তন, বলবেন তারপর কিছু উচ্চ ঈশ্বরে করো। বলো নিতাই গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম। করতালি দিয়ে করো, তাহলেই হবে। ধূপ মাল্য গন্ধ, ধূপ দ্বারা ভগবানের অর্চন করো, ফুলের মালা গেঁথে ভগবানের গলায় পরাও, গন্ধ ইত্যাদি দ্বারা প্রভুর অর্চন করো। আর কি করবে? একমাত্র মহাপ্রসাদ ভোজন করবে, ভগবানের ভোগ লাগাবে, যেটা ভগবানকে যা খাবে সেটাই ভগবানকে ভোগ লাগিয়ে গ্রহণ করবে। কারণ আমি বাড়িতে রোজগার করে আনছি আর আমার বাবা মাকে না খেতে দিয়ে যদি আমি খেয়ে নিই, কে বলবে আমাকে? লোকে কি বলবে আমাকে? বাবা মাকে কাঁদিয়ে তুই ভালো খাবি, তাই তো বলবে। ঠিক তেমনি এই সৃষ্টিকর্তা অনন্ত জগতে সৃষ্টি করেছেন কে? গোবিন্দ। তিনি আমাদের আহার যোগাচ্ছেন প্রত্যেকের। আমরা যখন খাচ্ছি যদি তাকে নিবেদন করে না খাই, পাপ খাচ্ছি, তাকে না দিয়ে চুরি করে খাচ্ছি, এটা চুরির খাওয়া হচ্ছে। তাই বললেন মহাপ্রসাদ ভোজন করো, এটা সমস্ত জীবের উদ্দেশ্যে মহাপ্রভুর। এইগুলো যদি কেউ অক্ষরে অক্ষরে পালন করে, তার জীবনে কখনো কোনো অনর্থ ঘটবে না। মহাপ্রভু নিজে দিয়েছেন। শেষে আমরা বলবো যে কখনো কোনো অনর্থ, দুঃখ তাকে স্পর্শ করতে পারবে না। আরাত্রিক মহোৎসব শ্রীমূর্তি দর্শন, বললেন আরতি দর্শন করো। তোমার যদি বাড়িতে আরতি করতে না পারো, যেখানে আরতি হচ্ছে সেখানে দর্শন করো। মহোৎসব, যেখানে তুমি বাড়িতে মহোৎসব দিতে পারছো না, তোমার অর্থ নেই, যেখানে মহোৎসব হচ্ছে সেখানে 10 টাকাও যদি দিতে পারো, জানবে তোমার ওই 10 টাকাও মহোৎসবের আনুকূল্যে চলে যাচ্ছে। কিন্তু বললেন তোমার সামর্থ্য আছে 10,000 টাকা দেওয়ার, তুমি যদি 10 টাকা দাও তাহলে কি হবে? বিত্তস্বার্থ দোষ লাগবে তোমার। যে ব্যক্তি সামর্থ্যর থেকেও ভগবানের সেবায় তার ব্যয় করে না, তার বিত্তস্বার্থ দোষ লাগে, সেটাও এক প্রকার পাপ, অপরাধের মধ্যে একটা অপরাধ, বিত্তস্বার্থ অপরাধ। আমার ক্ষমতা আছে 100 টাকা দেওয়ার, কিন্তু আমি সেখানে 10 টাকা দিচ্ছি ভগবানের সেবার জন্য, ভগবান বললেন তুমি বিত্তস্বার্থ পাপ লেগেছে তোমার, এ পাপ তোমার মোচন হবে না। তাই আরাত্রিক মহোৎসব এইসব দর্শন করো, অংশগ্রহণ করো। তুমি যদি সেখানে কিছু দানও করতে না পারো, এমনও মানুষ আছে যার পয়সাও নাই, কিন্তু তুমি সেখানে গিয়ে তো দুটো সবজি আমানি করে দিতে পারবে। তুমি তো সেই মহোৎসবের যেখানে সাধুগুরু বৈষ্ণব বসবে সেই জায়গাটা তো ঝাঁট দিয়ে দিতে পারবে। এটাও যদি তুমি করতে পারো, জানবে এটাও তোমার কৃষ্ণ সেবা। কারণ মহোৎসব, মন্দির, যেখানেই তুমি যাও সেখানে গিয়ে যেটুকুই করবে সেটুকুই কি হবে? সেবা, ভগবানের সেবা। শ্রীমূর্তি দর্শন, বলছেন প্রতিদিন একবার অন্তত ভগবানের শ্রীমূর্তি দর্শন করো। ভগবানের শ্রীমূর্তি দর্শন করো, মন্দিরে ভগবানের শ্রীমূর্তি বিগ্রহ দর্শন করো। নিজ প্রিয় দান ধ্যান তদীয় সেবন, এবং নিজের প্রিয় জ্ঞানে, অর্থাৎ ভগবানকে নিজের প্রিয় জ্ঞানে এবং যে সমস্ত বস্তু ভগবানের সেবায় লাগবে সেই সমস্ত বস্তু ভগবানের সেবায় যাতে লাগে সেই জায়গায় দান করো। আমরা দান তো অনেক জায়গায় করি, কিন্তু যে জায়গায় ভগবানের সেবায় লাগবে, যে বস্তু ভগবানের সেবায় লাগবে, সেইটা আমি দান করব। কেন করব? মনে আছে সাধুর গল্পটা? সাধুর গল্পটা, মা ছাই দিল, নাতা ছুঁড়ে দিল, সবটাই কিন্তু সাধু মহাপ্রভুর সেবায় লাগিয়ে দিল। তাই বললেন ভগবানের সেবায় যেখানে হচ্ছে সেখানে তুমি দান করো, কারণ জানবে ওইটাই পবিত্র যাচ্ছে তোমার, বাকি সব কিছু কিন্তু পড়ে থাকবে, ওইটা কিন্তু খাতায় উঠে যাবে। আর কি বললেন? তদীয় তুলসী বৈষ্ণব মথুরা ভগবত, এই চারি সেবা হয় কৃষ্ণের অভিমত। কৃষ্ণ কি বলেন জানো সনাতন? তুলসী সেবা করো প্রতিদিন। যে সমস্ত ছাত্রদের পড়াশোনা হয় না, আমি বলি পড়াশোনা কম, স্মৃতিশক্তি কম, তাদেরকে যদি প্রতিদিন তুলসী গাছে 1 ঘটি করে জল দেওয়া, তুলসী বৃক্ষের তলার মাটি একটু করে সেবন করানো এবং তুলসী গাছকে প্রদক্ষিণ করা, তুলসী গাছকে প্রতিদিন ধূপ দেখানো, এই কাজগুলো করানো যায়, তাদের আস্তে আস্তে স্মৃতিশক্তি পুনরায় ফিরে আসে এবং তাদের পড়াশোনার উন্নতি হয়। এটা জ্যোতিষশাস্ত্র বলে। তুলসী সেবার মধ্যে স্মৃতিশক্তি বৃদ্ধির একটা বিশেষ গুণ আছে। তাই বললেন তুলসী সেবাটা খুব প্রয়োজন।
এবং তুলসী দেবী তো ভক্তি মহারানী, তাহলে ভক্তি লাভ করতে গেলে ভক্তি মহারানীকে তো সেবা করতেই হবে, না হলে তো হবে না। তাই প্রতিদিন তুলসী বৃক্ষে জলদান, তুলসী সেবা করা, এটা আমাদের কাজ। আর কি কাজ? বৈষ্ণবের সেবা করা। এই 4টি সেবা যদি কেউ করতে পারে তাহলে কৃষ্ণ ভক্তি তার অবশ্যম্ভাবী। বৈষ্ণবের সেবা, যেখানে বৈষ্ণব আছে, যেখানে কৃষ্ণ ভক্ত আছে, যেখানে বিষ্ণু ভক্ত আছে, সেখানে তোমার সাধ্যমতো তুমি যদি কিছু সেবা করতে পারো, বৈষ্ণবের সেবা। শুধু বৈষ্ণবের সেবা মানে এখানে কিন্তু মহাপ্রভু বলছেন না বৈষ্ণবকে কিছু দাও। বলেন বৈষ্ণব সেবা কোনটাকে বলছেন? বলেন বৈষ্ণব যদি কীর্তন করছে, তুমি সেই কীর্তন গিয়ে শোনো, বলছে শুনলেও সেবা হয়ে যায়। বলেন বৈষ্ণব, এই যে আমি ভাগবত কথা বলছি, এখানে বৈষ্ণবের সান্নিধ্যে ভাগবত কথা হচ্ছে, শ্রী চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর সান্নিধ্যে বসে আমরা, সেই গুরুর সান্নিধ্যে বসে আমরা কৃষ্ণ কথা শুনছি। বলেন এইখানে যখনই তুমি আসছো কি হচ্ছে? এই গ্রন্থের সেবা হচ্ছে। কৃষ্ণদাস কবিরাজ যে এই গ্রন্থ লিখেছেন তার সেবা হয়ে যাচ্ছে। তিনি গ্রন্থ লিখেছেন, আমি বলছি তার সেবা করছি, তোমরা শুনছো তার সেবা করছো। আর তিনি যে লিখেছেন সেই সেবাটা মহাপ্রভুর কাছে যাচ্ছে। বলেন এইভাবে ভগবানের সেবা পাওয়া যায়। আর কি বললেন? ভগবানের তীর্থে বাস করো যদি পারো, না পারলে ভ্রমণ করে এসো। কেন যাবে তীর্থে জানো? কারণ তীর্থে যাওয়ার একটাই কারণ, তীর্থে সাধুর বাস, আর সাধুর চরণ ধুলা আমাদের দরকার। আমি যদি তীর্থে ঘোরাঘুরিও করি, সাধুর চরণের ধুলাও তো হাওয়া দিয়ে আমার গায়ে এসে লাগবে। এই জন্য আমাদের তিলক ধারণের বিধি। কেন? এই যে গোপী চন্দন, ধুলা নয় ধুলি নয় গোপী পদ রেণু, এই ধুলা বাঞ্ছা করে নন্দের বেটা কানু। কেন? বলেন এই যে ব্রজগোপীদের চরণ ধুলা, এটা যদি ললাটে ধারণ করো, মহৎ ভক্ত মহৎ পদরজ গোপীচন্দন, এই যদি কপালে ধারণ করো, ভক্তি হবেই হবে। এগুলো ভক্তির অনুসারী। যেমনি রোগ সারাতে গেলে কি করতে হয়? বিভিন্ন ওষুধ খাওয়ার সাথে সাথে কি করতে হয়? বলেন ভালো পথ্য খাও, ঝোল খাও, ফল খাও, অমুক খাবারটা খাও। কেন? শুধু ওষুধ খেলেও যেমন হবে না, তেমনি এইগুলো করতে হবে। শুধু কৃষ্ণ নাম করলেও হবে না। আর বললেন কি? ভাগবত, মধ্যস্থ সেই ভাগবত পুরাণ, এই ভাগবতকে জীবনের সার সিদ্ধান্ত মনে করো। কারণ ভাগবতে যেটা বলেছেন সেটা ভগবান কৃষ্ণ সার সিদ্ধান্ত বলে দিয়েছেন। ভাগবতের মত অনুসারে সেবা করো, ভাগবতের মত অনুসারে আচরণ করো, এবং ভাগবতের কথা অনুসারে জীবনটাকে চালাও। এই 4ই সেবা হয় কৃষ্ণের অভিমত। কেউ যদি ভাগবতের সেবা করে, যে আজকে আমরা কীর্তন করছি ভাগবতের কথা শুনছি, বলছি এটাও সেবা হচ্ছে, ভাগবতের কথা বলছি, এটাও সেবা হচ্ছে। এইভাবেই হয়েছে। আবার কেউ বাড়িতে ভাগবতের কথা আয়োজন করছে, তারও সেবা হয়েছে। এরা যেমন করবে বললো 2 দিন, এবারে এই মাসে 2 দিন আয়োজন করবে, তখন কি হচ্ছে? এর বাড়িতে সেবা হয়ে যাচ্ছে। ও না শুনলেও কি হচ্ছে? সেবা হয়ে যাচ্ছে, ভাগবতের সেবা। যে ভাগবতের সেবা করো, এই হলো কৃষ্ণের অভিমত। কৃষ্ণার্থে অখিল চেষ্টা তৎ কৃপা অবলোকন, জন্মদিন মহোৎসবাদি লইয়া ভক্তগণ। খুব ভালো কথা বললেন। কৃষ্ণের আনন্দের জন্য চেষ্টা করো, তার কৃপা পাবে কি করে? তোমার এলাকার এমএলএ তোমাকে ভালো ফেসিলিটি দেবে, কি করলে দেবে? বলেন এমএলএ সাহেবের দলে যদি আমি ঘুরি, তখন কি হবে? এমএলএ সাহেব আমার ভালো খারাপে একটু বললে তিনি কি করবেন? সুযোগ সুবিধা করে দেবেন, তাই তো? ঠিক তেমনি কৃষ্ণের কৃপা পাওয়ার একটাই উপায় হচ্ছে কৃষ্ণের নজরে থাকতে হবে। আমি এই বছর একবার মন্দিরে প্রণাম ঠুকে গেলাম, আর পরের বছর 10 টাকা দিয়ে মন্দিরে প্রণাম ঠুকে গেলাম, আর আমার দেখা নেই, কৃষ্ণ চিনবে কি করে তোমার? আমি এবছর গুরুর চরণে একবার এলাম, আর পরের বছর আর একবার গুরুর চরণে গেলাম, চিনবে কি করে আমার সাক্ষাৎ কৃষ্ণ গুরুদেব? তিনি কি করে বলবেন যে আমার অমুক শিষ্য তোমার ভজন করছে, তুমি তাকেও আমার সঙ্গে নিও? কি করে বলবেন শ্রী গুরুদেব? গুরুদেব তোমার নামই মনে রাখতে পারেনি, তোমার মুখই চেনে না। তাই বলেন কৃষ্ণের কৃপা পাওয়ার জন্য কি করবে? জন্মদিন মহোৎসব লইয়া ভক্তগণ। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, রাধা অষ্টমী, গৌর পূর্ণিমা, নিত্যানন্দ ত্রয়োদশী, দোল, এই সমস্ত তিথিগুলো ব্রত পালন করবে। এই সমস্ত তিথিগুলো তুমি যদি নিজের বাড়িতে পালন করতে পারো খুব ভালো। যদি নিজের বাড়িতে পালন করার মতো অবস্থা না থাকে, যেখানে পালন হচ্ছে সেই জায়গায় যোগদান করো, সেই জায়গায় সেবা করো। আর্থিক শারীরিক যেভাবে তুমি যোগদান করতে পারো সেইভাবে যোগদান করো।
তাতেই সেবা হবে। কোনো রকমভাবে আমাকে সেবা করতে হবে। বললেন আমি সেবা করতে পারবো না, আমার শরীরেরও জোর নাই, আমার পয়সারও জোর নাই, কি হবে? বললেন তুমি গাছ থেকে ফুল তুলতে পারবে তো? ফুল তুলে তুমি মন্দিরে দিয়ে এসো, বলো এই ফুল দিয়ে প্রভুর সেবায় লাগিয়ে দেবে, তোমার তোলা ফুল দিয়ে প্রভুর সেবা লেগে যাবে। বললেন যেভাবে হোক সেবায় অংশ নাও, কারণ এই সেবা থেকেই গোবিন্দ তাকে নজরে রাখেন। সর্বদা শরণাগতি কার্তিকাদি ব্রত, চতুষ্ষষ্ঠী অঙ্গ এই পরম মহত্ব। শোনো, সর্বদা শরণাগতি গোবিন্দের এবং এই কার্তিক মাসে ব্রত, নিয়ম ব্রত, কার্তিক মাসে নিয়ম করে যারা ব্রত করবেন, কার্তিক মাসে নিয়ম করে ভাগবতীয় কথা শ্রবণ করবেন, কার্তিক মাসে নিয়ম করে যিনি প্রদীপ দর্শন করাবেন, যিনি কার্তিক মাসে নিয়মিত নাম জপ, শুদ্ধ সাত্ত্বিক আহার এইসব করবেন, সারা বছরের কৃষ্ণ ভজনের ফল তিনি এই এক মাসে পাবেন। ভগবান আমাদের জন্য সাবসিডি দিয়ে দিয়েছে, ডিসকাউন্ট অফার কার্তিক মাসে চলে। কার্তিক ব্রত চতুষ্ষষ্ঠী অঙ্গ এই পরম মহৎ, এই হলো ভজনের 64 অঙ্গ। সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস শ্রীমূর্তি শ্রদ্ধায় সেবন। বলেন সাধু সঙ্গ, সাধু সঙ্গে থেকে নাম কীর্তন এবং ভাগবত শ্রবণ, তীর্থে বাস করা এবং ভগবানের মূর্তি সেবা করা, এটা শ্রদ্ধার সাথে যদি কেউ করে তার কৃষ্ণ ভক্তি অনিবার্য অনিবার্য অনিবার্য, নতে হবে না। সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ, এই 5টা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সাধন। কৃষ্ণ প্রেম জন্মায় 5-এর অল্প সঙ্গ, পূর্ণপুরি করতে হবে না। বলেন এই 5টা যদি কেউ অল্প অল্প জমা করতে পারে তাহলে কৃষ্ণ প্রেম তার এমনি হয়ে যাবে। বলেন কেউ যদি একটা করতে পারে, 5টা করতে পারলো না প্রভু, একটা করছে, তাহলে হবে তার? বলেন হ্যাঁ হয়ে যাবে, কারণ একটা করতে পারলে বাকি 4টে তার এমনি হয়ে যাবে। বলেন একটা কোনটা করলে বাকি 4টে হয়ে যাবে? বলে সাধু সঙ্গ। একটা, এই তুমি যদি দৃঢ় প্রতিজ্ঞা করে নাও যে আমি আর কিছু করতে পারবো না, আমি সাধু সঙ্গটা করব, এই সাধু সঙ্গ করতে 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 একদিন মনে হবে না এবার আমি গলায় তুলসী মালাটা পরবো, এবার আমি তিলকটা কাটবো, এবার আমি মালা নেব, এবার আমি মালা জপ করব, কারণ আমার তো আর সময় নাই, এক্ষুনি যদি আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়। পরীক্ষিত মহারাজ ভাগবত শ্রবণ করেছেন, তার হাতে 7 দিন ছিল, তিনি জানতেন 7 দিন পরে আমি মরবো, কিন্তু আমরা সেটাও জানি না 7 সেকেন্ড আছি, 7 মিনিট আছি, 7 ঘন্টা আছি, না 7 বছর আছি, না 7 দিন আছি। আমার তো সময় নাই, সময় নাই, সময় নাই। এই 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 বোধটা যেদিন আমাদের মধ্যে জাগ্রত হবে সেদিন ভজন শুরু হবে, যে আর আমার সময় নাই, যা করার এক্ষুনি করে নিতে হবে, এই একটাই মানব জন্ম পেয়েছি, যদি শেষ হয়ে যায় আর পাবো কি না পাবো। দুর্লভ মানব জন্ম শতসঙ্গে, তর হয়ে ভব সিন্ধুরে। এই দুর্লভ মানব জন্ম সার্থক তখনই হবে যদি কোনো সাধু জনার সঙ্গ পায়, যদি হয় সাধু জনার সঙ্গ, সাধু গুরুর সঙ্গ যদি আমি পাই, সেই পুরঞ্জনের মতো যদি কখনো অভিজ্ঞাতরূপী বন্ধু এসে আমার গালে থাপ্পড়টা মেরে দিয়ে বলে তুই কি মায়ায় ডুবে আছিস রে, কি মায়ায় ডুবে আছিস, স্ত্রী পুত্র কন্যা, আমার বউ, আমার স্ত্রী, আমার মেয়ে, আমার ধন সম্পত্তি রাজত্ব বলে কাঁদছিস, তুই কি করতে এসেছিলিস মনে আছে? গুরুদেবের দেওয়া মন্ত্র জপ করে সাধন ভজন করতে যাচ্ছিলিস আমার সাথে, আর মায়ায় পড়ে তুই কি করছিস? সেই পুরঞ্জনের বন্ধুর মতো গুরুরূপী অভিজ্ঞাত, কৃষ্ণ ভক্তরূপী অভিজ্ঞাতর গালে, অভিজ্ঞাতর হাতের চর যদি আমাদের গালে কখনো পড়ে, তার সেই কথারূপী, তার অমৃতরূপী বাক্য যদি কখনো আমাদের হৃদয়কে স্পর্শ করে, তবে জানবে তখন সেই পুরঞ্জন কি হলো, অভিজ্ঞাতর হাত ধরে মুক্তির পথে চলে গেল, উদ্ধার হয়ে গেল, জন্মে জন্মে তার দুঃখ নাশ হয়ে গেল। তাই বললেন এক অঙ্গ সাথে কেহ, সাথে বহু অঙ্গ, নিষ্ঠা হইতে উপজায় প্রেমেরও তরঙ্গ। এক অঙ্গ সাথে, বললেন কেউ যদি একটা অঙ্গ করতে যাজন করতে পারে তাহলে তার সবগুলো হয়ে যায়। কি বললে, কেউ যদি নিষ্ঠার সহিত সাধু সঙ্গ করে, অর্থাৎ নিষ্ঠার সহিত সাধু সঙ্গ, আমি কোনো শিক্ষাগুরু হিসেবে তার কাছে শিক্ষা দিয়ে নিচ্ছি, কোনো সাধুর কাছে যাচ্ছি, তার কথা শুনছি, কিন্তু বিশ্বাস করছি না, দূর কি বলে, আদৌ কি হবে, ভুলভাল কথা, অত কি মানা যায়, অত কি করা যায়, এসব কি হয়, এই যে নিষ্ঠা নাই, বিশ্বাস নাই। বললেন নিষ্ঠা হইতে উপজায় প্রেমেরও তরঙ্গ, যদি নিষ্ঠা হয়ে থাকে তোমার তাহলে প্রেমের তরঙ্গ উপজাবে। এক অঙ্গে সিদ্ধি পাইল বহু ভক্তগণ,
অম্বরীশ আদি ভক্তের বহু অঙ্গ সাধন। এক অঙ্গে সিদ্ধি পেল। শুধুমাত্র শ্রবণ করেছেন রাজা পরীক্ষিত। 7 দিন নিষ্ঠা ভরে রাজা পরীক্ষিত ভাগবত শ্রবণ করেছেন, তাতেই তিনি সিদ্ধি পেয়ে গেলেন। কীর্তন করলেন সুখদেব, তিনি পেয়ে গেলেন। প্রহ্লাদ স্মরণ করলেন, পেয়ে গেলেন। তিনি আর কিছু করেননি। প্রহ্লাদ মন্দিরও করেনি, প্রহ্লাদ আরতিও করেনি, কিচ্ছু করেনি, তিনি স্মরণে ভজন করেছেন। লক্ষ্মী দেবী শুধু পাদ সেবা করেছেন, গোবিন্দের পদ টিপেছেন লক্ষ্মী দেবী, তিনি কিন্তু আর কিছু করেননি। পৃথু মহারাজ ভগবানের পূজা করেছেন, অক্রূর মহারাজ ভগবানের অভিবাদন করেছেন, পবন নন্দন হনুমান রামের দাস হয়ে শুধু চরণে থেকেছেন, আজ্ঞাবহ দাস, তিনি আর কিছু করেননি। অর্জুন শুধু কৃষ্ণকে বন্ধু ভেবেছে, আর বলিরাজ কৃষ্ণকে সব দিয়ে দিয়েছে, প্রভু আমার এই দেহটাও তোমাকে দিয়ে দিলাম। এগুলোই হচ্ছে সাধনের সর্বশ্রেষ্ঠ অঙ্গ। তাই শোনো সনাতন, ভক্তজনের সঙ্গ করো, কৃষ্ণ ভক্তের সঙ্গ করো। কৃষ্ণ ভক্ত সঙ্গ হেরি, কৃষ্ণ ভক্ত অঙ্গ হেরি, শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন। বললেন কৃষ্ণ ভক্ত সঙ্গ করো, কৃষ্ণ ভক্ত অঙ্গ দেখো। কৃষ্ণ ভক্ত অঙ্গ দেখতে কেন বললেন? কেন দেখতে বললেন কৃষ্ণ ভক্তের অঙ্গ? বললেন কৃষ্ণ ভক্তের ললাটে আছে তিলক, কণ্ঠে আছে তুলসী মালিকা, সেইটা দেখলেও তোমার জন্মে জন্মের পাপ নষ্ট হবে। এই জন্য বললেন কৃষ্ণ ভক্ত সঙ্গ করি, কৃষ্ণ ভক্ত অঙ্গ হেরি, শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন। এবং শ্রদ্ধা সহকারে কৃষ্ণ ভক্তের কথা, কৃষ্ণের কথা শ্রবণ করো, কীর্তন করো। বিধি ধর্ম ছাড়ি ভজে কৃষ্ণেরও চরণ, নিষিদ্ধ পাপাচারিত্ব আর কভু নহে মন। এই বিধি ধর্ম ত্যাগ করো, কৃষ্ণকে ভালোবাসো। কি করলে কি হবে, এটা কেন করব, এই বিধিমার্গ বাদ দাও। আমরা তো জন্মাষ্টমীতে পুজো করি, ব্রাহ্মণ ডেকে দিয়েছে। কি পুজো হবে জন্মাষ্টমীতে কৃষ্ণের? জন্মাষ্টমীতে কৃষ্ণের পুজো হবে? এতদ নৈবেদ্যম কিং কৃষ্ণায় নমঃ, এ হবে না। মহাপ্রভুর দোল পূর্ণিমায়, মহাপ্রভুর ব্রত, মহাপ্রভুর গৌর পূর্ণিমা হচ্ছে, সেখানে আমি বাড়িতে ব্রাহ্মণ ডেকে পুজো করাচ্ছি, এটা না, এটা বিধিমার্গ। রাগ মার্গে তাকে ভালোবাসো, তাকে ভালোবাসো। আমি শুধু আমার ছেলেকে নতুন জামা প্যান্ট কিনে দিচ্ছি, টাইমে রান্না করে খেতে দিচ্ছি, সব করছি, আর আহারে বাছারে বলে কোলে নিতে পারছি না, আমার ছেলের প্রতি আমার ভালোবাসা হবে? সেই ছেলে আমাকে দেখবে? বলেন মা কোনোদিন ভালোই বাসেনি ছেলেকে, শুধু যতটুকু দরকার ততটুকু দিয়ে গেছে। এতে করে কি ছেলে আর মা বা পিতা বা পুত্রের ভালোবাসা থাকে? থাকে না। ঠিক তেমনি ভক্ত আর ভগবানের ভালোবাসাও থাকে না। শুধু ভগবান তোমাকে এই দিতে হয় দিলাম, তোমাকে এই করতে হয় করলাম, না, হয় না। নিষিদ্ধ পাপাচারে তার কভু নয় মন। যেগুলো পাপাচার সেগুলো করো না। কৃষ্ণ ভক্তির বিহীন, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ ভজনে যেগুলো, কৃষ্ণ ভজনের যেগুলো নিষিদ্ধ জিনিস, সেগুলো কখনো করো না। অজ্ঞানের হয় যদি পাপ উপস্থিত, কৃষ্ণ তারে শুদ্ধ করে, না করে প্রায়শ্চিত। কোনো অজ্ঞানী ব্যক্তি যে জানে না, সে যদি পাপ করে ফেলে, ভগবান কৃষ্ণ তাকে শুদ্ধ করে তার প্রায়শ্চিত্ত করান না, তাকে শুদ্ধ করে কৃষ্ণ নাম দিয়ে তাকে বলেন যা তুই ভজন কর। পুতনা এসেছিলেন বিষ পান করাতে, পুতনা জানতেন না কিন্তু কৃষ্ণ স্বয়ং ভগবান। পুতনা যদি জানতেন তাহলে হয়তো প্রণাম টনাম করতেন, জানেন না, তাই বলেন ও অজ্ঞানে পাপ করেছে, তো আমাকে জানে না, তাই ওকে আমি সদ্গতি দিয়েছি। ঠিক বললেন শ্রীমদ্ ভাগবতে, স্বপাদ মূলং ভজত প্রিয়স্য ভক্তান্ন ভাবস্য হরিঃ পরেশঃ বিকর্ম যচ্চৎপতিং কথঞ্চিত ধুনোতি সর্বং হৃদি সন্নিবিষ্টঃ। শ্রীমদ্ ভাগবতে করভাজন ঋষি জনক রাজাকে বললেন, হে রাজা জনক, যে ব্যক্তি কৃষ্ণের ভজন করছেন, যে ব্যক্তি অনন্যভাবে কৃষ্ণের প্রিয় ভক্ত, কৃষ্ণকে ভালোবাসছেন, তিনি কখনো যদি অজান্তে কোনো পাপও করে ফেলেন, তাহলে ভগবান তার হৃদয়ের সেই পাপ দূরীভূত করেন, কখনো তাকে পাপী করেন না।
আমরা যদি অজ্ঞানে কোনো পাপ করি তার অপরাধ হয় না, কিন্তু যিনি জানার পরেও সেটি অমান্য করেন, জানি তো কিন্তু পারি না। কেন পারো না? চেষ্টা করো না তাই পারো না, মনের ইচ্ছা করো না তাই পারো না। তাই জন্য বললেন, কিন্তু যিনি সমস্ত কিছু জেনেও পালন করেন না, কোটি কল্পেও তার কখনো মুক্তি হয় না। জ্ঞান বৈরাগ্য ভক্তির কভু নহে অঙ্গ, অহিংস নিয়মাদি বলে কৃষ্ণ সঙ্গ। বললেন জ্ঞান, তুমি কত জ্ঞানী, তুমি কত বড় ত্যাগী, এগুলো ভক্তির অঙ্গ নয়, অহিংসা। কাউকে কখনো হিংসা করবে না, কারোর ভালো দেখলে কখনো হিংসা করবে না। নিয়মাদি, নিয়মাদি কেন বললেন? বললেন অহিংসায় থেকে যিনি নিয়মে থাকেন, নিয়ম নিগুড়ে। বললেন ও কৃষ্ণ ভজন করতে গেলে দীক্ষা নিলে কত নিয়ম। বলি নিয়মে না বাধা পড়লে তো হবে না। অমনি যে স্কুলে নিয়ম বেশি সেই স্কুলে ছেলেকে ভর্তি করবো কেন? মিশনে ছেলেকে পড়ানোর জন্য কেন বাবা মায়েরা চেষ্টা করে যে আমার ছেলেকে মিশনে রেখে পড়াবো? কি এমন আছে মিশনে? বলে নিয়মের মধ্যে থাকবে, ছেলে আমার বিগড়ে যাবে না। তেমনি জীবনটাকে যদি তুমি নিয়মে বেঁধে নিতে পারো, দেখবে তোমার জীবনটা আর বিগড়ে যাবে না। কারণ কৃষ্ণ ভজনে এসে তোমাকে কোনো খারাপ আচরণ করা শেখানো হয় না। কৃষ্ণ পথে, মহাপ্রভুর দেখানো পথে কিন্তু কখনো কোনো খারাপ কোনো আচরণ মহাপ্রভু নির্দেশ করে যাননি। তিনি সর্বদাই বলেছেন জীবে দয়া কৃষ্ণধাম সর্বধর্ম সার। তাই বলেন জীবনটাকে নিয়মে বেঁধে ফেলো। তোমার জীবনে যদি নিয়ম না থাকে তাহলে কিন্তু তোমার জীবনটা কি হবে? রসাতলে যাবে, গতিহীন জাহাজের মতো ডুবে যাবে, নাবিকহীন জাহাজের মতো ডুবে যাবে। এই জন্য নিয়মে বাঁধতে হবে। সকালে ওঠো, সকাল করে স্নান করো, নিত্যক্রিয়া সম্পন্ন করো, আহ্নিক জপ তিলক ধারণ করে ভগবানের সেবা করে নিত্য নৈমিত্তিক কাজে যাও, প্রসাদ গ্রহণ করো। রোজগার করছো ভাবো আমার জন্য না, ভগবানের জন্য রোজগার করছি, তার সংসার, আমাকে রেখেছেন কর্মচারী হিসেবে। রোজগার করো, আবার ভগবানের সেবায় লাগাও। এইভাবে জীবনটাকে নিয়মে বাঁধো। এটা করো না, ওটা করো না, এই বারণ আছে, ওই বারণ আছে, এগুলো শোনো। কারণ এগুলোই নিয়মে বাঁধতে হবে নিজেকে, তবেই তো কৃষ্ণ চরণ পাবে। রাধারানী কত কষ্ট করেছেন গুরুদেবের কাছে। বর্ষানায় বিনোদ বাবা তিনি চট করে কাউকে দীক্ষা দেন না। তার কাছে এক ভক্ত এসে বলছে, বাবা আপনারা কৃষ্ণ ভজনের কথা বলেন, এই সংসারকে বাঁচিয়ে রেখে কি করে কৃষ্ণকে ডাকবো? এত নিয়ম, এত কিছু। বললেন সংসারে এত কষ্ট, এত জ্বালা, এত কিছু। বলে আমি যদি নিরামিষ খেতে চাই, এ বলে করতে পারবো না, ও বলে দিতে পারবো না। তো আমি যদি একটু হরিনাম করতে আসি, ও বলে টানছে কেন যেতে হবে, ও বলছে কেন করতে হবে। আমি যদি একটু মালা করি, এই বলছে সেই বলছে। বললেন রাধারানীর থেকেও তোমার কষ্ট বেশি? বিনোদ বাবা একটি কথাই বললেন, বললেন তোমার কষ্ট কি রাধারানীর থেকেও বেশি? রাধারানীকে ঘরে বন্ধ করে রেখে দিত। রাধারানী গেলে তার পিছু পিছু লোকজন যেত। রাধারানীর নামে কৃষ্ণ কলঙ্কিনী বৃন্দাবনে রটিয়ে দিয়েছিল, তাতেও তো রাধারানী অভিমান করে বলতেন, আরে সখী আমি কৃষ্ণ কলঙ্কি। দেখ, কৃষ্ণের নামে নিন্দা করতে গিয়েও আমার বধূর নাম নিচ্ছে। কোথায় আছে ভালোবাসা আমার মধ্যে? তুমি কি রাধারানীর থেকেও দুঃখী নও তো? তাহলে বাড়িতে গিয়ে চেষ্টা করো, নিজের মনকে চেষ্টা করো, সব করতে পারবে। কারণ অল্পেতে কিছু হয় না। বিধি ভক্তি সাধনের কহিল বিবরণ, রাগানুগা ভক্তির লক্ষণ শুনো সনাতন। এবার বিধিমার্গে ভক্তির কথা বললাম, রাগানুগা ভক্তির কথা শোনো। রাগানুগা ভক্তি মুখ্যা ব্রজবাসী জনে, তর অনুগত ভক্তির রাগানুগা নামে। এই রাগানুগা ভক্তি কি, অনুরাগের সেবাটা কি কার জন্য? বললেন যারা নিজেকে ব্রজবাসী ভেবে গোবিন্দের সেবা করেন, এগুলো মূলত ব্রজবাসীর জন্য। ইষ্টে গাঢ় তৃষ্ণা রাগ স্বরূপ লক্ষণ, ইষ্টে আবিষ্টতা ততষ্ঠ লক্ষণ কথন। ইষ্টে গাঢ় তৃষ্ণা, আমার ইষ্টকে নিতাই গৌর রাধা রমন। তাই ইষ্টে গাঢ় তৃষ্ণা, কোথায় গেলে আমি একটু নিতাই গৌরের কথা শুনতে পাবো, কোথায় গেলে আমি নিতাই গৌরের দেখতে পাবো, কখন আমি নিতাই গৌরের দর্শন করবো, এটাকে বলছে গাঢ় তৃষ্ণা। ইষ্টে আবিষ্টতা, ভগবানের সবসময় আবিষ্ট হয়ে থাকা, তার স্মরণে থাকা, একেই বলে রাগাত্মিকা ভজন, একেই বলে ভালোবাসার ভজন। বললেন
গৃহে গিয়ে কোনো ব্যক্তি কুটুমজন গেছেন, গৃহের কর্ত্রীকে বলছেন, তুমি ছেঁড়া কাপড় পরেছো কেন? তোমার মাথায় চুলে তেল নেই কেন? তখন তিনি বলছেন, এই গৃহস্বামী যিনি আমার মালিক, তিনি আমাকে যেমন রেখেছেন, তার যেমন সামর্থ্য, আমি সেইভাবে রয়েছি। এইটাকে বলছেন ভালোবাসা। ভালোবাসা না থাকলে এই কথাটা তো তিনি বলতে পারতেন না, যে আমাকে যেমন রেখেছেন আমি তেমন আছি। ঠিক তেমনি গোবিন্দের প্রতি যাদের ভালোবাসা, রাগাত্মিকা, রাগময়ী ভক্তি যাদের হয়েছে, তারা বলেন, আমাকে প্রভু ভালো বুঝেছেন, তাই করেছেন। বৃন্দাবনে এখনো আছেন সিদ্ধ, এখনো আছেন চৈতন্য বাবা। তার কোটি টাকার সম্পত্তি, কোটি টাকার ঐশ্বর্য, দিল্লিতে কত পয়সার মালিক, সেই সব পরিত্যাগ করে দিয়ে, বাবার সম্পত্তি পরিত্যাগ করে দিয়ে তিনি বৃন্দাবনে গোবর্ধন পরিক্রমা করেন। তাই বললেন, একে বলে ভালোবাসার সেবা। এই ভালোবাসাটা না হলে হবে না। তাহা শুনি লুব্ধ হয় কোনো ভাগ্যবান, লোভে ব্রজবাসীর ভাব করে অনুমতি, শাস্ত্রযুক্তি নাহি মনে রাগানুগার প্রকৃতি। রাগানুগা শাস্ত্রযুক্তি মানে না, ওই যে রুটি করতে করতে সিংহাসনে ছুড়ে দিল, লে দাদা খা লে। এটা শাস্ত্রযুক্তি দিয়ে বিচার করতে পারবে? শাস্ত্র কি বললেন? থালায় ভরো করে পারস সাজিয়ে ভগবানের সামনে আসন পেতে দাও। আর ব্রজবাসী কি করলেন? রুটিটা করে বাসি কাপড়েই মন্দিরে ঢুকে কৃষ্ণকে বললেন, উঠো রে কানাইয়া। এটা ব্রজবাসীর ভাব। তাই বললেন, বাহ্য অন্তর ইহার দ্বৈত সাধন, বাহ্যে সাধক দেহে করে শ্রবণ কীর্তন। বললেন ভিতর আর বাইর দুরকম সাধন। বলছেন আমি বাইরে যেভাবে সাধন ভজন করছি, ভিতরটাতে আলাদা রকম সাধন ভজন। বাইরে আমি তিলক ধারণ করে, তুলসীর মালা নিয়ে মালা জপ করে, সমস্ত কিছু বাইরে, এটা বাহ্যিক সেবা। আর অন্তরের সেবাটা কি? গোবিন্দ আমার প্রাণনাথ। বাহ্যে সাধক দেহে করে শ্রবণ কীর্তন। সাধু এসেছেন কৃষ্ণ কথা শুনতে, বাহ্য দেহে করে শ্রবণ কীর্তন। কীর্তন করছে, শ্রবণ করছে, এটা বাহ্য লীলা। এই জন্য মহাপ্রভুর দুটো লীলা বললেন, বাহ্যে বাহ্যক ভক্ত নিয়ে করে নাম সংকীর্তন, অন্তরঙ্গ নিয়ে করে রস আস্বাদন। অন্তরঙ্গ মহাপ্রভু গম্ভীরায় থাকতেন ওই ছোট্ট একটু ঘরেতে। সেই ঘরের মধ্যে কে থাকতেন? মাত্র দুজন, স্বরূপ দামোদর, রায় রামানন্দ আর মহাপ্রভু। তাহলে সেখানে নিত্যানন্দ স্থান পেল না, গদাধর স্থান পেল না, অদ্বৈত আচার্য স্থান পেল না, এত ভক্ত স্থান পেল না কেন? বলেন এরা রসবোধীয় নয়। কারণ এই স্বরূপ রামানন্দ ওরা দুইজন, কে? ললিতা একজন, বিশাখা একজন। আর গোবিন্দ আর গৌরাঙ্গ মহাপ্রভু কি হয়েছিলেন? গম্ভীরায় রাধা ভাবে বিভোর। তাহলে রাধা রানী তার মনের ভাবটা কাকে বলবেন? দাদা নিতাইকে না অদ্বৈত আচার্য শিবকে? কাকে বলবেন? তার প্রাণের প্রিয় সখী ললিতা বিশাখা। এই জন্য বললেন অন্তরঙ্গ লয় করে রস আস্বাদন, বহিরঙ্গ লয় করে নর্তন কীর্তন। গম্ভীরায় বাইরে হতো সংকীর্তন, সংকীর্তন করার পর বললেন রামরায় দরজা এবার বন্ধ করে দাও, রাত হয়েছে। ভিতরে সারা রাত্রি কৃষ্ণ কর্ণামৃত রায়ের নাটক গীতি, কর্ণামৃত গীত গোবিন্দ, এই শুনি মহাপ্রভুর পরম আনন্দ। চণ্ডীদাসের পদাবলী, বিদ্যাপতির পদ, কৃষ্ণ কর্ণামৃত, রায় রামানন্দের নাটক গীতি, এগুলো শুনছেন। রাধারানীর সেই পরম লীলার কথা শুনছেন, সেই প্রেমের, বিশুদ্ধ প্রেমের কথা শুনছেন মহাপ্রভু। আর হাপুস নয়নে কেঁদে কেঁদে ভেসে যাচ্ছেন। গম্ভীরার ওই পাথরের দেওয়ালগুলোতে আঁচড় কাটছেন মহাপ্রভু, মুখ ঘষে মুখ ছড়ে ফেলছেন। এই আঙুলগুলো দিয়ে দগদগিয়ে ঘা হয়ে গেছে, রক্ত পড়ছে। রাধা প্রেমে এতটাই বিভোর। হা রাধে, কৃষ্ণ কৃষ্ণ করছেন মহাপ্রভু, কৃষ্ণ বলতে বলতে আর পাচ্ছেন না। কৃষ্ণ এর দেহ বাহ্য কোনো দশা নেই মহাপ্রভুর, কোনো জ্ঞান নেই, বাইরের কোনো সম্বিত নেই, শুধু কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কখনো স্বরূপ রামোদর একবার মুখে কানের কাছে কৃষ্ণ বলছেন, তখন সম্বিত আবার লীন হয়ে যাচ্ছেন। মহাপ্রভুর এই দশা। মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রি দিনে করে ব্রজে কৃষ্ণের সেবন। নিজের মনে সিদ্ধ দেহ ভজন ভাবন করে রাত্রি দিনে কৃষ্ণ সেবা করবে। এরকম সিদ্ধ দেহ নরোত্তম দাস ঠাকুরকে দিয়েছেন। বললেন তোমার সিদ্ধ স্বরূপ কি? তুমি হলেন সিদ্ধ স্বরূপে, সবাই আমরা মেয়ে,
যে মেয়ে সেও মেয়ে, আর যে পুরুষ সেও মেয়ে। কেন রাধারানীর সখী না হলে কৃষ্ণ সেবা করা যায় না। তাই সিদ্ধ দেহে নরোত্তম দাস ঠাকুরের নাম ছিল চম্পক মঞ্জরি। বললেন, চম্পক মঞ্জরি, আজকে তোমার হাতে রাধারানী বলেছেন আবর্ত করা দুধ পান করবেন, তার বধূকে পান করাবেন। কৃষ্ণকে তোমার হাতের আবর্ত করা দুধ, তোমার হাতের জাল দেওয়া দুধ কৃষ্ণকে পান করাবেন। আজ তো নরোত্তম এখানে বসে ধ্যানে দেখছি, ধ্যানই হচ্ছে এটা। বললেন, তোমার সিদ্ধ দেহ, মনে সিদ্ধ দেহ ধারণ করে। তখন নরোত্তম দাস ঠাকুর মহানন্দে চম্পক মঞ্জরিয়ায় গিয়ে দুধ জাল দিচ্ছেন। দুধ জাল দিতে দিতে বারবার দেখছেন কতটা দুধ পড়লো, কতটা দুধ পড়লো, দেখি এখন দুধ অনেকটা দেরি আছে। এই বলে কৃষ্ণের লীলায় যখন লীন হয়ে গেছে, আবার ভাবনা চিন্তা করছেন, লীলাতে লীন হয়ে আছে, তখন হঠাৎ করে দুধটা ফুলে উঠেছে, আর যেই টপ করে নামাতে গেছে হাতটা পুড়ে গেছে। স্মরণে দুধটা উতলে গেল, দুধটা নামাতে গেল, বাহ্য দশায় হাতটা পুড়ে গেল। তাহলে সেবায় কতখানি বিভোর, লীলা স্মরণে কতখানি বিভোর। তাই বলেন, রাত্রি দিনে করে ব্রজে কৃষ্ণের সেবন। এই মতো কৃষ্ণে করে যেবা রাগানুগা ভক্তি, কৃষ্ণের চরণে তার উপজায় প্রীতি। এটা এত তাড়াতাড়ি হবে না, এখনো অনেক ভজন ক্রিয়া বাকি, হবে না। কারণ এই ভজন ক্রিয়া করতে করতে এক সময় আমার মধ্যে সেই সিদ্ধতা প্রাপ্তি হবে, সিদ্ধতা প্রাপ্তি হবে, না হলে হবে না। কৃষ্ণের চরণে তার উপজায় প্রীতি। প্রেমাঙ্কুরে রতিভাব দুই নাম, যাহা হইতে বশ হয় শ্রী ভগবান। যাহা হইতে পাই কৃষ্ণের প্রেমেরও সাধন, এই তো কহিল অভিদেহ বিবরণ। এই হলো অভিদেহ, অর্থাৎ সম্বন্ধকে বাঁধতে, এই হলো অভিদেহ। এত কিছু যে বলল, এই সম্বন্ধকে বাঁধতে গেলে, ভগবানের সাথে দড়িটা বাঁধতে গেলে এইগুলো করতে হবে। অচিরাতে পায় সেই কৃষ্ণ প্রেমধন, শ্রীরূপ রঘুনাথ পদে যারাস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। মহাপ্রভু সনাতনকে বললেন, সনাতন, এইভাবে যদি তুমি কৃষ্ণ ভক্তি করতে পারো, তবেই কিন্তু তোমার প্রকৃত কৃষ্ণ সেবা হবে, প্রকৃত কৃষ্ণ ভক্তি যাজন হবে, প্রকৃত কৃষ্ণের চরণে তুমি দৃঢ় রাগানুগা ভক্তি শুদ্ধ চিত্তে ভগবান যুগল কিশোরের সেবায় তুমি নিয়োজিত হতে পারবে। এছাড়া আর অন্য কোনো উপায় অবলম্বন নেই। এই বলে মহাপ্রভু সনাতন গোস্বামীকে উপদেশ করলেন। এই মতো আমরা কয়েক পর্ব ধরে সনাতন গোস্বামী পাদের প্রতি মহাপ্রভুর উপদেশ বাণী শ্রবণ করলাম। এই পর্যন্ত মহাপ্রভু উপদেশ বলে শেষ করেছেন সনাতন গোস্বামীর কাছে। তো এই সনাতন গোস্বামী পাদকে মহাপ্রভুকৃত শিক্ষা পর্ব আমাদের আজকে এখানে সমাপ্ত। কাল থেকে আমরা আবার অন্য পর্ব আস্বাদন করব। জয় নিতাই, জয় গৌর নিতাই, গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে।